Good afternoon, everyone, and welcome to today's webinar on Transforming Customer Experience with AI-Powered Chatbot, organized by Infobip and in partnership with Thinker Limited. We can imagine how tight a working day schedule might be, and hence we sincerely thank all of you for sparing some time to attend today's online session. This is Sultana Parveen, and it's my pleasure to be with you till end of today's session. Before we kick off the session, once again, I would like to express our sincere appreciation to all of our distinguished speakers, panelists, respected participants, and industry leaders for joining today's exclusive online session on Transforming Customer Experience with AI-Powered Chatbot. The whole session will be moderated in Bangla for spontaneous communication in regards of the topic. Before starting the main session, let's have a look on session rules. ওয়েবিনারটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। এটি একটি অডিও ভিডিও ওয়েবিনার। এই ওয়েবিনারে পোল কোয়েশ্চেন্স থাকছে, যেখানে আপনাদের অংশগ্রহণ একান্তভাবে কাম্য। পুরো সেশন জুড়ে চ্যাট বক্সের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ থাকছে এবং মূল পর্বের শেষে প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির বিষয়ে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন এবং আমাদের তরফ থেকে সেটি সমাধান করার চেষ্টা করা হবে। সর্বোপরি সময়ের স্বল্পতার কারণে যদি কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব না হয়, তবে ইভেন্ট শেষে ইমেইলের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। মূল সেশনে যাওয়ার পূর্বে আজকের এই পুরো সেশন জুড়ে যে প্যানেল ডিসকাশন, একটি প্রেজেন্টেশন এবং ফায়ারসাইড চ্যাট থাকছে, সেখানে আমাদের সম্মানিত প্যানেলিস্ট হিসেবে, মডারেটর হিসেবে, স্পিকার হিসেবে যারা থাকছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আজকের প্যানেল ডিসকাশনের সম্মানিত প্যানেলিস্ট হিসেবে যারা আমাদের সাথে যুক্ত থাকছেন, মিস্টার রাশেদুল হাসান স্ট্যালিন, এসভিপি, হেড অফ ডিজিটাল ব্যাংকিং, পেমেন্টস অ্যান্ড পার্টনারশিপ বিজনেস, BRAC ব্যাংক। মিস্টার আহমেদ শোয়েব ইকবাল, হেড অফ অপারেশনস, MeenaSweets অ্যান্ড ই-কমার্স, PR অ্যান্ড কমিউনিকেশন, Gemcon গ্রুপ। মিস সাদিয়া হক, ফাউন্ডার, ShareTrip। আজকের প্যানেল ডিসকাশনের সম্মানিত মডারেটর হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন মিস্টার AZM ফৌজুল্লাহ চৌধুরী, হেড অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ওয়ান ব্যাংক। মূল পর্বের শুরুতে যে প্রেজেন্টেশনটি থাকবে, সেই প্রেজেন্টেশনটি আমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে ইনফোবিপ বাংলাদেশের কাস্টমার সাকসেস পার্টনার মিস্টার নাফিজ আল-আমিন। আমাদের আজকের ইভেন্টে আরো একটি ইন্টারেস্টিং সাইট থাকছে, সেটি হচ্ছে ফায়ারসাইড চ্যাট। ফায়ারসাইড চ্যাটের সম্মানিত স্পিকার হিসেবে, গেস্ট স্পিকার হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকছেন মিস্টার MD আবুল মোশাদ চৌধুরী, হেড অফ ইনফরমেশন টেকনোলজি, শেলটেক ব্রোকারেজ লিমিটেড। ফায়ারসাইড চ্যাটের মডারেটর হিসেবে আমাদের সাথে যুক্ত থাকছেন মিস্টার মেহমুদুল হক, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, ইনফোবিপ বাংলাদেশ। এ পর্যায়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করছি ইনফোবিপ বাংলাদেশের কাস্টমার সাকসেস পার্টনার মিস্টার নাফিজ আল-আমিনকে স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন কাস্টমার এক্সপেরিয়েন্স শীর্ষক প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য। মিস্টার নাফিজ আল-আমিন, নাও ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সুলতানা আপুকে। আমি একটু জানতে চাচ্ছি আমার স্ক্রিনটা কি ভিজিবল? জি, আপনার স্ক্রিন ভিজিবল। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকে এই প্রেজেন্টেশনে। আজকে প্রেজেন্টেশনের মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমরা হিউম্যান টাচ পয়েন্ট এবং অটোমেশনের মাধ্যমে কিভাবে ব্যালেন্স সৃষ্টি করব এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটা কিভাবে এনহ্যান্স করা যায়। তো মূল বিষয়গুলোতে আলোচনার পূর্বে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখে নিই।
এই এআই অটোমেশনের যে ব্যাপারটা আছে, অটোমেশনের মাধ্যমে আসলে বিজনেসগুলো 30% কস্ট সেভ করতে পারছে কাস্টমার সাপোর্ট দিয়ে। তাছাড়াও 80% মতো আপনার স্পিড বা রেসপন্স রেট যেটা আছে সেটা আরো দ্রুততর দেওয়া যাচ্ছে। তাছাড়াও অন অ্যান এভারেজ 58% কাস্টমার আসলে অটোমেটেড যে সার্ভিসটা আছে, অটোমেটেড চ্যাটবটের থ্রু থেকে আসলে তারা বেনিফিটেড হয়েছে। তাছাড়া এই এই যে ইন্টারাকশনটা আছে, হিউম্যান ইন্টারাকশন এবং অটোমেশনের মাধ্যমে যে ফ্যাক্টরগুলো থাকে বা ব্যালেন্সিং এর জন্য যে ফ্যাক্টরগুলো থাকে, সেগুলো আসলে কিছু ক্রুশাল ফ্যাক্টরগুলো থাকে যেগুলো আসলে আমাদের হেল্প করে ব্যালেন্স করার জন্য। সো আমরা এখন কিছু ক্রুশাল ফ্যাক্টর যেগুলো আছে যে ব্যালেন্সিং এর ক্ষেত্রে কিভাবে আসলে কাজ করে। সো প্রথমে যদি আমরা দেখি, বিভিন্ন ব্র্যান্ড আসলে কনজিউমারদেরকে রিচ আউট করার জন্য বেশি বেশি করে এক্সপোজার ক্রিয়েট করে। আবার অনেক ধরনের ব্র্যান্ড আছে যারা একটু কাস্টমাইজ ওয়েতে আসলে এক্সপোজারটা করে। And এখানে দেখা যাচ্ছে যে ব্যালেন্সিং এর ক্ষেত্রে যদি বলা হয়, আমরা যদি অ্যানালিটিক্স ইউজ করি, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স আছে। সো অ্যানালিটিক্স ইউজ করার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কোন কাস্টমার কোন মিডিয়ামে আসলে বেশি প্রেফারেবল। সো এখানে আমরা যেটা করতে পারি যে এই অটোমেশনটাকে কাজে লাগিয়ে আমরা পার্সোনালাইজ ওয়েতে কনজিউমারদেরকে রিচ আউট করার চেষ্টা করতে পারি। আহ, এরপরে যেটা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় সিমলেস এক্সপিরিয়েন্সটা আসলে পাই না। কিরকম? সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কাস্টমার সার্ভিস বা কাস্টমার সেন্টারে যখন আমরা রিচ আউট করার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কোনো ত্রুটি থাকলে আমরা হয়তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। সো দেখা যাচ্ছে আবার যখন আমি কাস্টমার সেন্টারে কল দিচ্ছি, আমাকে কিন্তু পুনরায় সবকিছু আবার একইভাবে বলতে হচ্ছে। সেখানে কোনো রেকর্ড থাকছে না আমার পূর্ববর্তীতে কি কথা হয়েছে কি কথা হয়নি। সো সেই তথ্যগুলো থাকছে না। সো এই জায়গাটা যদি আমরা অটোমেশনকে এনে একটু ব্যালেন্স করতে পারি, সেখানে আরো কাস্টমার এক্সপিরিয়েন্সটা এনহ্যান্স করা যেতে পারে। পরবর্তীতে যদি দেখা যায়, আমরা কিন্তু চ্যাটবটের সাথে কথা প্রতিনিয়তই বলছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই চ্যাটবটটাকে যদি একটু পার্সোনালিটি ট্রেন্ড যদি অ্যাড করা যায়, সে যদি একটু হিউম্যারাস হয় বা হিউম্যান লাইক যদি হয়, তাহলে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা এক্সপিরিয়েন্সটা একটু অন্য লেভেলের হয়ে থাকে। তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের তথ্য আমরা কিন্তু অটোমেটেড সার্ভিসের মাধ্যমে বা অটোমেটেড চ্যাটবট ইউজ করে যদি আমরা দিতে চাই, সেখানে অনেক সময় পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা হিউম্যান টাচ পয়েন্ট যদি থাকে, হিউম্যান ইন্টারভেনশন যদি থাকে, তাহলে সেখানে হচ্ছে যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা একটু ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে যেখানে কাস্টমার যে সাপোর্টটা যাচ্ছে বা যে সার্ভিসটা সে যাচ্ছে, সেটা কিন্তু সে প্রপারলি পাচ্ছে না। কিন্তু হিউম্যান ইন্টারভেনশনের ফলে কিন্তু সেই যেই তথ্যটা চাচ্ছে, সে যেটা জানতে চাচ্ছে, সেটা কিন্তু সহজেই দেওয়া সম্ভব হয়। তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছি এবং টেকনোলজি কিন্তু আসলে আমাদের প্রতিনিয়তই আমাদের ভ্যালু অ্যাড করে যাচ্ছে। এখন এখানে আমরা কিন্তু হিউম্যান ইন্টারভেনশনটাকে কখনোই কিন্তু আমরা অবসোলেট করে দিতে পারবো না। তাহলে অটোমেশন কেন? অটোমেশনটা হচ্ছে যে আমরা এখান থেকে কিছু ভ্যালু অ্যাড করতে পারবো। আমরা এখানে কাস্টমারদেরকে ইজি এবং কনভিনিয়েন্ট ওয়েতে যাতে সার্ভিসটা প্রোভাইড করতে পারে বিজনেসেস গুলা, সেইখানে আমরা আসলে কাজে লাগাতে পারি। সো দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন কাস্টমার সে ইন্টারাকশনটা হবে, ওই ইন্টারাকশনটা যাতে আরো বেটার ওয়েতে করা যায়। এখন আমরা একটু দেখে নিই যে আমরা যদি এআই চ্যাটবটটা অ্যাজ এ টুল হিসেবে যদি ইউজ করি, তাহলে কি ধরনের সুবিধা আমরা পেতে পারি, কিছু আইডিয়াস। তো এর মধ্যে একটা হচ্ছে যে আপনার যেসব বিজনেস অর্গানাইজেশন আপনার লিড জেনারেশনে ফোকাস করে, তারা কিন্তু তারা অটোমেটেড কিছু কেওয়াইসি ইনফরমেশন ফিল আপ করে বা ইনফরমেশন নিয়ে তারা কিন্তু লিড জেনারেশনে কাজ করতে পারে। সো দেখা যাচ্ছে কাস্টমারকে বেশি এঙ্গেজ, ওভার দ্য ফোন এঙ্গেজ না করে, ইনফরমেশন না নিয়ে আপনি অটোমেটেড চ্যাটবটের মাধ্যমে কিছু ইনফরমেশন নিয়ে নিলেন এবং ওই ইনফরমেশনের সুবাদে পরবর্তীতে আপনি যিনি আসলে মানে যোগাযোগ করতে চাচ্ছেন তাকে আপনি রিচ আউট করতে পারলেন সহজভাবে। তাছাড়া বর্তমান যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমরা আসলে অনলাইন শপিং এর দিকে আস্তে আস্তে ঝুঁকছি, কারণ সময়ের স্বল্পতার কারণে আমরা সহজে এখন ফিজিক্যালি যেয়ে আমরা শপিং করতে পারি না। সেক্ষেত্রে হতে পারে কি যে আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে কিনা, বা প্রোডাক্টটার রং কি, বা প্রোডাক্টটার সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা, আপনাদের নিকটস্থ ব্রাঞ্চ কি কি আছে। সো এই সব সম্পর্কিত তথ্য কিন্তু আমরা হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমে না দিয়ে আমরা কিন্তু অটোমেশনের থ্রুতে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো এই জায়গাটাতে। তাছাড়াও আপনার ইনস্ট্যান্ট যে কাস্টমার সাপোর্ট গুলো আছে,
ওই সাপোর্টগুলো কিন্তু আমরা খুব সহজভাবে দিতে পারবো। যেমন দেখা যাচ্ছে আমি প্রথম দিকে আমি যে স্ট্যাটিস্টিকটা দেখিয়েছিলাম যে 58% কাস্টমার মনে করেছে তারা বেনিফিটেড হয়েছে আপনার চ্যাটবটের থ্রু থেকে। সো সেখানে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি কিছু কোয়েশ্চেন থাকে যেটা কনজিউমাররা সবসময় প্রশ্ন করে থাকে, এবং আর্জেন্ট অনেক সময় আপনার সাপোর্ট প্রয়োজন হয়। সো তখন আর্জেন্ট সাপোর্ট গুলা এই এআই চ্যাটবটের মাধ্যমে দ্রুততম ভাবে দেওয়া যাবে। আর তাছাড়া কিছু ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন আমরা দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আছে তারা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে, কয়েন্স শেয়ার করে থাকে। সো এই রিওয়ার্ড পয়েন্টস এর ইনফরমেশনটা অ্যাকাউন্টে না যেয়ে সে যদি সরাসরি চ্যাটবটের মাধ্যমে চ্যাটবটের সাহায্যে যদি সে নিতে পারে তাহলে কিন্তু এটা তার জন্য অনেক কনভিনিয়েন্ট হতে পারে। সো এখানে হিউম্যান ইন্টারভেনশন না এনে অটোমেটেড ওয়েতে যদি এটা সার্ভিসটা দেওয়া যায় তাহলে কিন্তু এখানে একটা ব্যালেন্স আসে, হিউম্যান এবং অটোমেশন এআই চ্যাটবটের থ্রু থেকে ব্যালেন্স আসে। তাছাড়া আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যদি ই কমার্সের কথা বলি বা আপনার সার্ভিস ওরিয়েন্টেড কোনো অর্গানাইজেশন যদি কথা আমরা বলে থাকি তাহলে সেখানে কিন্তু আপনি স্ট্যাটাসটা দিতে পারবেন। সো স্ট্যাটাসটা কিরকম হতে পারে যে যদি পণ্যের ক্ষেত্রে হয় পণ্য ডেলিভারি হয়েছে কিনা, আছে কিনা, এইসব বিষয়ে সার্ভিসটা হোল্ড আছে কিনা, দিতে পারছি না পারছি কিনা। সো এই সম্পর্কিত অনেক ধরনের তথ্য আসলে আমরা হিউম্যান ইন্টারভেনশনটা না এনে আমরা কিন্তু চ্যাটবটের সাথে ইজিলি আমরা ব্যালেন্স করে আগাতে পারি। এখন আমরা যদি একটু ডিসকাস করি অ্যাজ এন ইনফোবিপ হিসেবে, ইনফোবিপও কিন্তু আসলে এই চ্যাটবট সার্ভিসটা বা সলিউশনটা আমরা দিয়ে থাকি। ইনফোবিপের চ্যাটবট সলিউশনের যে বেনিফিটটা সেটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন খুবই স্মুথ, খুবই সিম্পল, এবং এটা যে কেউ আসলে ইজিলি করতে পারবে। তাছাড়াও আপনি বিভিন্ন ধরনের অথেন্টিকেশনে আপনি অ্যাড করতে পারবেন। আপনি এখানে আপনার যে অ্যানালিটিক্স গুলা থাকবে, রিপোর্টিং গুলা থাকবে, রিপোর্টিং গুলা খুবই ব্রডার রিপোর্টিং, এবং আপনি কাস্টমাইজ করে আপনি রিপোর্টিং গুলা করতে পারবেন ইজিলি। তাছাড়াও আপনার যে কনভারসেশন গুলা হচ্ছে এজেন্টের এক চ্যাটবট এআই চ্যাটবটের সাথে কনজিউমারের যে ইন্টারাকশনটা হচ্ছে, এই ইন্টারাকশনটা কিন্তু আপনি ইজিলি চেক করতে পারবেন, এবং তারা যেই কনভারসেশনটা হচ্ছে এই কনভারসেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনি পরবর্তীতে বাকি যে আপনার বিজনেস ওরিয়েন্টেড যে ডিসিশন গুলো আছে সেই ডিসিশন গুলো কিন্তু ইজিলি আপনি নিতে পারবেন। তাছাড়াও অনেক প্রিভিয়াস স্লাইডে আমরা একটা বিষয় কথা বলেছিলাম যে হিউম্যান ইন্টারভেনশনের একটা অপশন থাকতে হবে বা হিউম্যান এসকেলেশন পাথ একটা থাকতে হবে। আমাদের এই এআই চ্যাটবটে কিন্তু এই সিমলেস টেক ওভার অপশনটা আছে, যেটার মাধ্যমে কোনো গ্রাহক যদি চায় যে না আমি একটা লাইভ এজেন্টের সাথে কথা বলতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনি খুব স্মুথলি আপনি এই ইন্টারাকশনটা বা এই টেক ওভারটা কিন্তু আপনি করতে পারবেন। এবং মজার বিষয় যেটা হচ্ছে যে এজেন্টের সাথে বা আপনি যখন কথাবার্তাটা বলবেন, প্রিভিয়াসলি যে চ্যাটবটের সাথে সে যে যোগাযোগটা করছিল, যে কনভারসেশনটা হচ্ছিল, এজেন্ট কিন্তু ওই সব ইনফরমেশন দেখতে পারবে। সো এখানে যে সুবিধাটা হবে, সিমলেস যে একটা ইন্টারাকশন থাকে, ওই ইন্টারাকশনটা কিন্তু খুব স্মুথলি হতে পারবে এবং কাস্টমারের এক্সপিরিয়েন্সটা কিন্তু এনহ্যান্স হবে। আর এই যাবতীয় যা আছে এবং একটা কাস্টমার যে কিভাবে কোন ওয়েতে তার জার্নিটা হয় বা জার্নিটা সাজানো হয়, সেই জিনিসটা কিন্তু খুব সিম্পলি আমাদের যে পোর্টালটা আছে ওই পোর্টালে কিন্তু খুব সিম্পলি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ইজিলি সাজাতে পারবেন। এবং এমন না যে আপনি একবারে করে ফেলেছেন, এটা চেঞ্জ করা যাবে না। আপনি ওই সিম্পল জায়গা থেকে আপনি চাইলে এডিট করে যদি কাস্টমার জার্নিতে কোনো চেঞ্জেস আসে সেই চেঞ্জেস গুলো দিয়ে কিন্তু আপনি ইজিলি খুব স্মুথলি এবং কনভিনিয়েন্ট ওয়েতে আপনি চেঞ্জ করতে পারবেন। আর তাছাড়া আমাদের কিছু কারেন্ট সময়ে যেই কমিউনিকেশন চ্যানেলগুলো আছে সেগুলোও কিন্তু আপনি ব্যবহার করে এআই চ্যাটবট ইন্টিগ্রেট করে কিন্তু আপনি খুব স্মুথলি সাপোর্ট দিতে পারবেন। হিউম্যান ইন্টারভেনশন এবং এআই কে ব্যালেন্স করে আপনি কিন্তু সাপোর্ট দিতে পারবেন। আমাদের যারা সম্মানিত গ্রাহক যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিছু এখানে তাদের টেস্টিমনি দিয়েছেন যে তারা কতটা স্যাটিসফাইড এবং কতটা খুশি আমাদের এই সার্ভিসটা ইউজ করে। এর মধ্যে একটা আছে হলো এডেন রেড। তারা চ্যাটবট ইউজ করে আসলে 69% যে কমন কোয়েরিজ গুলা থাকে সেগুলো আসলে এফোর্টলেসলি তারা অ্যান্সার করতে পেরেছে এবং এজেন্টের ইন্টারভেনশনও প্রয়োজন পড়েনি। আর নর্মালি যে এভারেজ টাইমটা থাকে রিপ্লাইয়ের জন্য, সেটা 96% তারা রিডিউস করতে পেরেছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনও তারা ইনক্রিজ করতে পেরেছে। এতক্ষণ আমরা আসলে ইনফোউইপের চ্যাটবট সলিউশনটা কিভাবে কাজ করে, আমাদের কাস্টমাররা কি টেস্টিমনি দিয়েছে সেই সম্পর্কে জেনেছি। এখন যদি আমরা একটু চোখ বুলাই আসলে ইনফোবিপ কি,
ইনফোবিপ আসলে একটা ক্লাউড কমিউনিকেশন সলিউশন প্রোভাইডার। সো যত ধরনের কমিউনিকেশন চ্যানেল আছে ওইখানে আমরা সলিউশন প্রোভাইড করি, এবং চ্যাটবট সলিউশনটাও একটি অন্যতম সলিউশন আমাদের। আমাদের ফুটপ্রিন্ট ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের 70+ অফিস আছে, এবং লোকাল প্রেজেন্স হিসাবে আমরা বাংলাদেশে 2017 থেকে অফিসিয়াল অপারেশনটা স্টার্ট করি। আর তাছাড়া আমাদেরকে ট্রাস্ট করার পিছনে সবচেয়ে বড় রিজনটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের ইনফোবিপে যখন আপনি আসবেন, আপনি সিঙ্গেল প্ল্যাটফর্মে বা সিঙ্গেল ভেন্ডরের কাছে আপনি আসলে সব ধরনের সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন। সো সিঙ্গেল আমব্রেলার মধ্যে আপনি সব সার্ভিস বা সব সাপোর্ট আপনি পাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে একটু ইনসাইট দিই যে আমাদের যে কাস্টমার পোর্টফোলিওটা আছে ডিফারেন্ট ভার্টিকালে, সো সেখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যাংকিং ফিনান্স সেক্টরে আছে, রিটেল ই কমার্স সেক্টরে আছে, এবং অন্যান্য আদার সেক্টরে এডুকেশন রিলেটেড সেক্টরও আপনার আছে, কর্পোরেট সেক্টরে আমাদের ফুটপ্রিন্ট আছে। সো তাছাড়াও আমরা আরো এক্সপ্লোর করছি, এবং ইনশাল্লাহ আমরা আরো বেটার সাপোর্ট আমরা দিতে পারবো। আর সেই সাথে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। থ্যাংক ইউ। আমি নাফিজ আল-আমিন, কাস্টমার সাকসেস পার্টনার হিসেবে ইনফোবিপ বাংলাদেশে আছি। ধন্যবাদ। আমি শিমুল সুলতানা আপুকে রিকোয়েস্ট করব বাকিটুকু টেক ওভার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার নাফিজ আল-আমিন আপনার প্রেজেন্টেশনের জন্য। কাস্টমার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হিউম্যানের মধ্যকার সমন্বয় সাধন সহ একটি আদর্শ চ্যাটবটের নানাবিধ সুবিধা সম্পর্কে অবহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ফায়ারসাইড চ্যাট কাস্টমার স্টোরি সেশনটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে আজকে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত আছেন মিস্টার এমডি আবুল মোশাদ চৌধুরী, হেড অফ ইনফরমেশন টেকনোলজি, শেলটেক ব্রোকারেজ লিমিটেড। ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মিস্টার মেহমুদুল হককে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই সেশনটি মডারেট করার জন্য। মিস্টার মেহমুদুল হক। Apu, thank you so much. Thanks for the introduction. Moshad bhai, assalamu alaikum and good afternoon. I hope যে আপনি বেশ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Definitely it's a pleasure for us as well. মোশাদ ভাই, আমি বেসিক্যালি আপনার কাছে আমার ছোট কিছু কোয়েশ্চেনস আছে আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে প্রথম যে কোশ্চেনটা আর কি আপনার জন্য, সেটা হচ্ছে আমরা জানি যে মানে কোভিড-19 বা প্যান্ডেমিক সিচুয়েশনটা তো মানে সারা পৃথিবীর জন্য নতুন একটা জিনিস ছিল আর কি, আমরা তো ইউজ টু ছিলাম না। সো যেটা বেসিক্যালি জানতে চাচ্ছি যে কোভিড-19 এর পর থেকে ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে কাস্টমার বিহেভিয়ারটা কেমন চেঞ্জ বা কি ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পেরেছেন আর কি এই কোভিড-19 এর সময়টাতে। প্লাস হচ্ছে শেলটেক ব্রোকারেজ কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে এবং কিভাবে টেক কেয়ার করছে এখন পর্যন্ত। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মেহমুদ ভাই। আসলে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক দ্য Infobip and the ThinkArt for inviting me such a wonderful webinar, and I hope it will be a good session for all of us today. So coming to your question, যে মেহমুদ ভাই বলছেন যে কপিটা আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করেছি, তাই তো? মেহমুদ ভাই, করোনাকালীন সময় এবং দেখবেন যে করোনা পরবর্তী পরিস্থিতি কিন্তু গ্রাহকদের মধ্যে তাদের কিন্তু একটা অভ্যাসগত বিভিন্ন পরিবর্তন কিন্তু আমরা দেখা দিয়েছে আর কি। হ্যাঁ, এবং স্বাস্থ্য সচেতনতা ব্যাপকভাবে কিন্তু তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পাচ্ছি, যেটা যে কাস্টমাররা কিন্তু অটোমেশনের দিকে খুব বেশি দ্রুত ঝুঁকে পড়েছে, এবং অনলাইন ট্রেডিং এবং ঘরে বসে সার্ভিস সমূহ পাওয়ার মানে সার্ভিস তারা পাওয়ার ব্যাপারে কিন্তু তারা খুবই আগ্রহী। সো এই চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদেরকে কিন্তু সেভাবে আমরা প্রস্তুত করে নিতে হয়েছে। সো এই ধারাবাহিকতায় কিন্তু কাস্টমাররা দেখবেন যে অনলাইন ট্রেডিং, তারপরে মোবাইল ট্রেডিং এর দিকে কিন্তু বেশি ঝুঁকেছে। তো মোবাইল ট্রেডিং এর সীমাবদ্ধতার কারণে, যদিও আমাদের ওই সময় মানে মোবাইল ট্রেডিং এ কিছু সীমাবদ্ধতা ছিল, মোবাইল ট্রেডিং এর সীমাবদ্ধতার কারণে কিন্তু আমরা মোবাইল অ্যাপসটা কিন্তু কাস্টমারদেরকে কিন্তু মানে ঠিক মতো কিন্তু মানে ডিস্ট্রিবিউট করতে পারিনি। হ্যাঁ, সকল কাস্টমাররা মানে, তবে আমরা যেটা করেছি সেটা হলো যে সকল অ্যাকাউন্ট গুলো ডরমেন্ট ছিল বা ক্লোজ ছিল, সেই অ্যাকাউন্ট গুলোকে কিন্তু আমরা নতুন অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করতে মানে করার চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কাস্টমারদের জন্য অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছি, তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখবেন যে আমাদের ক্লায়েন্ট কাস্টমাররা কিন্তু আমাদের মানে এখান থেকে প্রায় 20 থেকে 25টা সার্ভিস কিন্তু তারা পেয়ে যাবে। ঠিক আছে, বা পেতে পারে। এবং
এবং দেখবেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু সব রকমের ডকুমেন্ট, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, তার লেজার স্টেটমেন্ট, তার যে ফান্ড উইথড্র রিকোয়েস্ট, তার তোলার জন্য যে ফর্ম, যে পিডিএফ যে ডকুমেন্টগুলো, সবগুলো কিন্তু আমরা এক কথা যে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসসমূহ পিডিএফ আকারে আমরা কিন্তু ওখানে দিয়ে রেখেছি, যাতে করে তার প্রাথমিক যে প্রয়োজনগুলি তৎক্ষণাৎ যাতে সে পেতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা মানে এই সময়টার মধ্যে করে দিতে পেরেছি। জি আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব সুন্দর করে আনসার দিলেন মোর্শেদ ভাই। মোর্শেদ ভাই, আমার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কাস্টমার লয়ালিটি এবং কাস্টমার রিটেনশনের জন্য কাস্টমার এক্সপিরিয়েন্স অটোমেশন, যেটা নিয়ে আপনারা এখন কাজ করছেন বা কাজ করেছেন অলরেডি, সো এটা শেলটেক ব্রোকারেজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। আসলে শেলটেক ব্রোকারেজ কিন্তু একটা দেখবেন ফাস্ট গ্রোয়িং একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, হ্যাঁ, এবং উই আর দ্য টপ 10 ব্রোকার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। বর্তমানে কিন্তু আমাদের গ্রাহকদের সংখ্যা কিন্তু 15,000 প্লাস, এবং অধিকাংশ কিন্তু দেখবেন যে রিটেল কাস্টমার আমাদের। হ্যাঁ, আপনারা তো জানেন যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে বর্তমান যারা কমিশন, তারা কিন্তু ব্রোকারেজ হাউসের যে নতুন ব্রাঞ্চ খোলার যে ব্যাপারে যে একটা বিধিনিষেধ ছিল, সেটা কিন্তু তারা কিন্তু উদ্র করে নিয়েছে। হ্যাঁ, সো বর্তমানে আমরা কিন্তু মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে মানে একটা ফুল ফ্লেজের ব্রাঞ্চ বা একটা বলেন যে ডিজিটাল বুথ কিন্তু আমরা উদ্বোধন করতে পারবো এখন থেকে, এবং এটাকে কিন্তু আমরা একটা মার্জিনাল স্টেজে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্রোকারেজ হাউস কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সার্ভিসটাকে মানে আমাদের গ্রাহকদের মানে দাঁড়গোনায় নিয়ে যেতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো ফার্স্ট গ্রোয়িং যে এই যে বিশাল যে সংখ্যক কাস্টমারকে মানে এই যে সার্ভিস প্রদান করা আমাদের জন্য কিন্তু নিঃসন্দেহে একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো এই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখবেন যে ডিজিটাল উন্নয়নের দিকে কিন্তু খুবই নজর দিচ্ছে আমাদের যে রেগুলেটরি বলি ঢাকা স্টক এক্সচেঞ্জ। তারা কিন্তু চালু করতে যাচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ট্রেডিং। সো এই ব্যাপারে তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এবং সেটা ব্রোকারেজ বা আমরাও কিন্তু আমাদের নিজস্ব একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি। ঠিক আছে, এবং এটা চালু করার ফলে যেটা হবে যে আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের দেশে এবং দেশের বাইরের যে সমস্ত ক্লায়েন্টদের সরাসরি তারা কিন্তু লেনদেনে কিন্তু সম্পৃক্ত করতে পারবো আমরা। ঠিক আছে, আমরা চাচ্ছি যে অসময়ে যেন ঘরে বসে বা অফিসে বসেই যে তারা তাদের যাবতীয় বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত সেবাসমূহ গ্রহণ করতে পারে, এবং লেনদেন এবং স্বাভাবিকভাবে এবং কম খরচে যাতে যারা সেবাসমূহ নিতে পারে, এই ধরনের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। আচ্ছা, চমৎকার ভাই, আপনি অলরেডি অনেকগুলো পয়েন্ট বলেছেন। তো আমার একটা নেক্সট যে কোশ্চেনটা ছিল, এটা একটা পার্শিয়াল কোশ্চেন অ্যান্সার অলরেডি আপনি দিয়ে দিয়েছেন, বাট আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা এই যে অটোমেশনটা করছেন এবং কাস্টমারদের ফিডব্যাক কালেক্ট করছেন, সো এই কালেকশনের ক্ষেত্রে বা ফিডব্যাক কালেকশনের ক্ষেত্রে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ এখন ফেস করছেন, বা কাস্টমার কি ধরনের প্রবলেম আপনাদেরকে জানাচ্ছে, সো এটা যদি একটু বলতেন কাইন্ডলি। কাস্টমারের রেসপন্স ফিডব্যাকের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সার্ভিসটা বর্তমানে যেটা ইউজ করছি আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ একটা সার্ভিস আমাদের আছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। সো আমরা যেটা এই সার্ভিসটার ফলে কিন্তু মানে আমরা কাস্টমারদেরকে কিন্তু মানে আমাদের তাদের যে কোয়ারি, হ্যাঁ, 20 থেকে 25টা কোয়ারি, তারা যে কোয়ারিটা আমাদের কাছে কমনলি জানতে চায় বা যেটার জন্য ফোন করে বা তারা যেটা মানে কোয়ারি করতে চায়, সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, এবং এই যেমন আপনি যে চ্যালেঞ্জের কথাটা বললেন, সেটা যদি আমি বলতে চাই যে দেখবেন যে আমাদের এই যে মডার্ন যে টেকনোলজি গুলো, হ্যাঁ, কাস্টমারদের দাঁড়গোড়ায় নিয়ে যাওয়ার ফলে কাস্টমারদের কাছে কিন্তু শেলটেকের বা আমাদের যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, একটা উদাহরণ যদি আপনাকে বুঝাতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানেন যে গত কয়েক বছরে বাংলাদেশে পুঁজিবাজার বা ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু কয়েকটি ব্রোকারেজ হাউসে কিন্তু বড় ধরনের কিছু অনিয়ম ধরা পড়ছে। হ্যাঁ, কাস্টমারদের শেয়ার এবং তাদের টাকা আত্মসাতের ঘটনা কিন্তু ঘটে গেছে। সো এই পরিস্থিতিতে কিন্তু সততার সাথে যে ব্যবসা করার জন্য আমাদের কিন্তু যে এই স্পেশালাইজ কিছু সার্ভিস কিন্তু আমরা নিয়ে এসেছি, যে হোয়াটসঅ্যাপ সার্ভিস, এরকম আর কিছু সার্ভিস আছে। সো কাস্টমাররা লেনদেন করার সাথে সাথে তাদের কাছে একটা SMS চলে যাবে, ট্রেড শেষে তারা কিছুক্ষণের মধ্যে তাদের কাছে কনফার্মেশন নোট পাবে, বিকেল 5টার মধ্যে তারা তাদের পোর্টফোলিও পাবে। হ্যাঁ, সো এর বাইরে কাস্টমাররা কিন্তু আবার সিজিবিএল থেকে কিন্তু একটা মেসেজ কাস্টমারের কাছে কিন্তু সরবরাহ করা হয়, যদিও একটা থার্ড পার্টি। যখন অ্যাকাউন্ট ওপেন করা হয়, তখন কিন্তু আমরা দেখবেন যে কাস্টমারের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে কাস্টমারদের নাম, তার ইমেল আইডি এবং তার যে ফোন নাম্বার আমরা কিন্তু নিখুঁতভাবে এন্ট্রি করি। এর ফলে কিন্তু কাস্টমাররা মোবাইল নাম্বার সিজিবিএল এর মাধ্যমে কাস্টমাররা তারা সরাসরি SMS তারা পেয়ে যায়, এবং এর দ্বারা কিন্তু কাস্টমার তার ওই দিনের লেনদেনের যাবতীয় তথ্য, যেমন ধরেন যারা আপনার শেয়ারের সংখ্যা বলতে পারেন বা তার রেট কত, এই ধরনের ইনফরমেশন তারা জানতে পারছে। ঠিক আছে, তারা বর্তমানে পোর্টফোলিও তার বর্তমান যে পোর্টফোলিওর যে অবস্থা, এটা জানার মাধ্যমে কিন্তু থার্ড পার্টি দ্বারা ভেরিফাই হয়, কাস্টমারদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়েছে, কারণ আমরা অত্যন্ত নিখুঁতভাবে
কাস্টমারদের এই সুযোগটাই করে দিচ্ছি যে তারা যে সে তার যাবতীয় লেনদেন যে একটা তৃতীয় পক্ষের কাছ থেকে সে গ্রহণ করতে পারে। এই ধরনের আমরা কিছু মানে চ্যালেঞ্জ ফেস করেছি এবং সেই অনুযায়ী আমরা সেভাবে স্ট্র্যাটেজি চেষ্টা করেছি। ডেফিনেটলি। মোর্শেদ ভাই, আপনারা তো এখন শেলটেক ব্রোকারেজ তো ইনফোবিপে একটা সার্ভিস ইউজ করছেন, সো আপনি যদি কাইন্ডলি আপনার সাইড থেকে আমাদের কিছু ইন্টারেস্টিং ইউজ কেস বলতে পারেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে, যে ইনফোবিপের যে সার্ভিসটা আপনারা ইউজ করছেন এবং যে ধরনের ইউজ কেসগুলো আপনারা ব্যবহার করছেন এখন, এবং কিছু ইন্টারেস্টিং কেস যে কিভাবে আমরা আসলে আমাদের ইনফোবিপ প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিয়েছে, যদি একটু কাইন্ডলি বলেন আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ। আসলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমারদেরকে আমাদের হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, জি। তার মধ্যে কিন্তু দেখবেন যে অনেকে আছেন যে প্রযুক্তির সাথে পরিচিত এবং একটা বড় অংশ আছে কিন্তু তাদের প্রযুক্তি বিমুখ। ঠিক আছে, জি জি। তারা মেইনলি হচ্ছে সিটিজেনশিপ, মানে বয়স্ক জনগোষ্ঠী আর কি। তো তাদের একটা কিন্তু অভিযোগ সবসময় থাকে যে আমাদের এখানে যে তাদের পোর্টফোলিও তারা পায় না। আমরা দিন শেষে যে ক্লায়েন্টদেরকে যে পোর্টফোলিওটা তার লেনদেনের যে একটা সামারি, হিসাবটা, হ্যাঁ সামারি স্টেটমেন্টটা, হ্যাঁ তার যে অ্যাসেটটা আর কি অবস্থা আছে এখন, এটা কিন্তু আমাদের মেইল করতে হয়। এটা একটা ভাইটাল একটা রিপোর্ট আর কি। রাইট। তো অথবা দেখা গেল যে মাঝে মাঝে পোর্টফোলিও তারা পায় না। আসলে আমাদের যে ডেন প্রসেসটা, আমাদের তো প্রত্যেকটা হাউসে একটা ডেন প্রসেস আছে আমাদের। হ্যাঁ, ডেন প্রক্রিয়াটা একটু জটিল। এবং যেহেতু এবং প্রত্যেকটা ব্রোকারেজকে কিন্তু মানে হাজার হাজার ক্লায়েন্টদের কিন্তু মেল করতে হয়। ঠিক আছে, সো আমাদের ইমেল লিস্টে কিন্তু একটু বেশি লম্বা হয়। হ্যাঁ, এই কারণে ইমেল পেতে কিন্তু কিছুটা সবার একটু দেরি হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইমেলগুলি দেখা গেল আমরা যেহেতু বাল্ক ইমেল পাঠাই, সেই ইমেলগুলি কিন্তু তাদের স্প্যামে গিয়ে ঢোকে আর কি। হ্যাঁ, ইনবক্সে আর কি যায় না। বাল্ক মেল আপনারা জানেন যে একটা কমন একটা প্রবলেম আছে, এটা স্প্যামিং এ চলে যায়। তো তারা সেটা কিন্তু রিকগনাইজ করতে পারে না। তখন আমরা আমাদের কাস্টমারকে বলি যে দেখেন, আপনি এই হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বারটা সেভ করেন, সেভ করে একটা হাই লেখেন, তারপর ম্যাজিকটা দেখেন কি হয়। তো তারা কিন্তু অলরেডি তাদের মানে হাই লেখার পরে, মানে আমরা তো জানি যে আমাদের ক্লায়েন্ট আসলে কি, তাদের কি চাওয়ার জন্য আমরা কি কোয়ারি করে আমাদের কাছে নরমালি। ঠিক আছে, তারা কিন্তু হাই লেখার পরে কিন্তু আমরা জানি যে তারা কি কি আমাদের কাছে জানতে চায়। সেই ধরনের কয়েকটা অপশন, কি কি সার্ভিস চার্জ দিতে পারে, তার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে, তার অ্যাসেটে কি পরিমাণ শেয়ার আছে, কত টাকার এতে কি শেয়ার আছে, তারপর কবে কি কিনছে। হ্যাঁ, এই ধরনের কিন্তু অনেক ইনফরমেশন যেটা তারা এই পোর্টফোলিওটাতে থাকে আর কি। এই ইনফরমেশন গুলো কিন্তু সে যখন খুশি তখনই কিন্তু সে নিতে পারতেছে। জি, যখন খুশি, মানে সে যদি লাইভ মার্কেটে নিতে চায়, সে তার কি অবস্থা, সে কিন্তু তখন ট্রেডের পরপরই সে তার ইনফরমেশন কত, তার ব্যালেন্স কত আছে, সে এই ইনফরমেশন গুলো সে ইনস্ট্যান্ট গেট করতে পারতেছে। তো একেবারেই আসলে নতুন প্রযুক্তি, আর যেহেতু ইনফোবিপের এই মানে এই কাজটি একেবারে নতুন, তবু কাস্টমারদের কাছ থেকে কিন্তু খুবই চমৎকার একটা রেসপন্স আমি পেয়েছি। হ্যাঁ, তারা তো আমার কাছে আমাকে খুবই প্রশংসা করেছে আমাদের উদ্যোগের জন্য। আমাদের যারা পিআর কোম্পানি আছে, বিভিন্ন হাউস, আদার্স যে হাউস আছে, তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোয়ারি এসেছে আমার এই সার্ভিস কেমন, এক্সপ্রেশন কেমন। হ্যাঁ, আমার ধারণা এই যে এই সেবাটা বাংলাদেশে কিন্তু একটু অতি জনপ্রিয় এবং পপুলার, এবং ভবিষ্যতে এটা আরো জনপ্রিয়তা লাভ করবে। এর জন্য যে প্রয়োজনীয় মানে সংশ্লিষ্টদের কিন্তু মার্কেটিং করা দরকার আমি মনে করি। তাদেরকে আরেকটু প্রচার করতে হবে, এবং এই সেবাটা যে বহুমুখী করার জন্য তাদেরকে টেলিভিশনে হোক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে হোক মার্কেটিং করে এটাকে, এই সুবিধাগুলো কি কি এই ব্যাপারে সকলকে একটু জানাতে হবে। সাথে সাথে জানাতে হবে যে অত্যন্ত কম খরচে কাস্টমাররা যে এই সেবাটা পেতে পারে। ঠিক আছে, এটা আর একটা দিক হচ্ছে যে এই সেবাটা কিন্তু নিমিশে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কনকারেন্টলি, মানে আপনি কিন্তু দেখেন যে একজন কাস্টমার সার্ভিস ম্যানেজার কিন্তু কয়জনের কোয়ারি মিট করবে, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু 100 ইউজার্স যদি একটা রিকোয়েস্ট করে, সে কিন্তু ইনস্ট্যান্টলি সেকেন্ডের মধ্যে কিন্তু তার অ্যান্সারটা কনকারেন্টলি সে পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে হোয়াটসঅ্যাপের এই সার্ভিসটা মানে পরিসর আরো অনেক ব্যাপক আকারে বৃদ্ধি পাবে, এটা আমার প্রত্যাশা। এবং এটা আপনি জানেন যে বাইরের দেশ ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই পপুলার। জি ভাই, আমাদের দেশে যদিও হচ্ছে কেবল গ্রোইং, বাট ইন্ডিয়াতে কিন্তু এটা অস্বাভাবিক পপুলার এটা। জি, এবং বাংলাদেশেও কিন্তু পপুলারিটি ডে বাই ডে বাড়ছে এবং গ্রহণযোগ্যতাও বাড়ছে। আগে একটা সময় ইউজার্স একটা কোয়ান্টিটি ছিল, বাট ডে বাই ডে এটা বাড়ছে আর কি। আমার ভাই আপনার কাছে আমার যে শেষ যে কোশ্চেনটা আর কি, সেটা হচ্ছে আপনারা তো অলরেডি কাস্টমার এক্সপেরিয়েন্স অটোমেশনের জন্য অনেকগুলো স্টেপ নিয়ে নিয়েছেন। সো আপনাদের এমনি আর ফিউচার প্ল্যান কি ধরনের, এছাড়া নতুন কি ধরনের প্ল্যান করছেন আপনারা, যে আর নতুন করে কিভাবে অটোমেশন করা যায়, অথবা নেক্সট যে স্টেপ আপনারা কিভাবে ভাবছেন আর কি, যে কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করা যায় আর কি? খুব ভালো কোশ্চেন করছেন আসলে, এটা খুব ভালো কোশ্চেন। কারণ আমরা
আপনারা জানেন যে আমরা যেহেতু টেকনোলজি এবং প্রযুক্তির সাথে নিজেদেরকে যুগোপযোগী করার জন্য এবং আধুনিক টেকনোলজিগুলি আমাদের গ্রহণ করা এবং সেই অনুযায়ী আমাদের কাস্টমারদেরকে যে পরিষেবাটা প্রদান করার একটা ইচ্ছা কিন্তু আমাদের সবসময় থাকে। হ্যাঁ, এই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই সেবাটি কিন্তু আরো গতিশীল করার জন্য ভবিষ্যতে আমরা যেটা চিন্তা করতেছি যে এটাকে ভয়েস সিনথেসিসের মাধ্যমে আরো আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা, এটা আমাদের পরিকল্পনা আছে যে কাস্টমাররা শুধুমাত্র তার কথার মাধ্যমে তা পেতে পারে। ঠিক আছে, সো যাবতীয় ইনফরমেশন নিখুঁত থাকবে, তারপর তার যাবতীয় ইনফরমেশন গুলো নিখুঁত থাকবে, সুরক্ষিত থাকবে, তার খরচ কম হবে, তার স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারপরে কাস্টমাররা আর একটা আমি প্ল্যান করতেছি যে আপনি জানেন যে রোবো অ্যাডভাইজরি একটা সার্ভিস আছে, আপনি জানেন। হ্যাঁ, জি জি, রোবো অ্যাডভাইজরি মানে আমাদের ক্লায়েন্ট তো আমাদের কাছে বিভিন্ন ধরনের সার্ভিসেস মানে আমাদের কাছে অ্যাডভাইস চায় যে কোন শেয়ারটা সে কিনলে কোনটা রিস্ক হবে, কোনটা রিস্ক হবে না। ঠিক আছে, তারা কিন্তু অ্যাডভাইস নেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে আসে মেইনলি। আমরা যেহেতু ফুল প্লেজের ব্রোকারেজ একদম, আমাদের কাজও কিন্তু একটা অ্যাডভাইস করা যে শেয়ারটা আপনি কিনলে আপনি লাভ করতে পারবেন, এটা ভালো শেয়ার। সো রোবো অ্যাডভাইজরি থাকলে হবে কি, তখন আমাদের হিউম্যান ইন্টারাকশনটা আপনাদের এরকম থাকবে না আর কি। ঠিক আছে, মানে চ্যাটবটের মাধ্যমে সব অ্যানসার চলে আসবে। চ্যাটবট মানে তার যে অ্যাসেট, তার যে পোর্টফোলিও, সেটার উপর বেস করেই তাকে অ্যাডভাইস করবে যে আপনি কি শেয়ারটা কিনবেন কি কিনবেন না, বা এটা কিনলে এই সমস্যা হতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে এই রেটটা এততে পড়তে পারে, মানে তাকে গাইড করবে হচ্ছে ওই রোবটটা। হ্যাঁ, ওই বটটা আর কি। তো এই ধরনের বিভিন্ন পেশা আমরা চাচ্ছি যে আমাদের মানে অতি সাধারণ মানুষ হোক, বা সে একজন স্টুডেন্ট হোক, একজন কৃষক হোক, সে একজন শ্রমজীবী মানুষ হোক, একজন গার্মেন্টস কর্মী হোক, তাদের সবার কাছে তাদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে আমরা এই সেবাটি আরো সহজ এবং আরো বিস্তৃত করার জন্য চেষ্টা করব। এবং আমরা আমাদের কাস্টমারকে যেভাবে এই সেবা গ্রহণ করতে চায় তারা আমরা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের স্বাচ্ছন্দ্য বোধ অনুযায়ী আমরা এই সেবাটা প্রদান করার জন্য সচেতন থাকবো। আমাদের মূল কথা হচ্ছে যে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন। ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের সেশন আমাদের সাইড থেকে এখন আমি ইনভাইট করতে চাচ্ছি সুলতানা আপুকে, প্লিজ। থ্যাংক ইউ, ওভার টু ইউ। অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ব্রোকারেজ ইন্ডাস্ট্রিও যেভাবে কাস্টমার এক্সপেরিয়েন্স অটোমেশন নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে, তা গ্রাহকদের স্টক ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং এ এক নতুন মাত্রা যোগ করছে, এটা নিশ্চিত করে বলা যায়। শেলটেক ব্রোকারেজের সামনের দিনগুলোর জন্য আমরা আন্তরিক শুভকামনা জানাই। সেশনটির জন্য ধন্যবাদ জানাচ্ছি স্পিকার মিস্টার এমডি আবুল মোশেদ চৌধুরী এবং মডারেটর মিস্টার মেহমুদুল হককে। সেশনের এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বহুল প্রতীক্ষিত প্যানেল ডিসকাশন, এবং আমাদের আজকের প্যানেল ডিসকাশনের বিষয় রোল অফ অটোমেশন ইন ইমপ্রুভিং কাস্টমার এক্সপেরিয়েন্স। যদিও আমি ইতিমধ্যে আমাদের ডিস্টিংগুইশ প্যানেলিস্ট এবং মডারেটরের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আমি আরো একবার তাদের পরিচয় তুলে ধরতে চাচ্ছি। আজকের প্যানেলিস্ট হিসেবে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মিস্টার রাশিদুল হাসান স্টালিন, এসভিপি, হেড অফ ডিজিটাল ব্যাংকিং, Payments and Partnership Business, BRAC Bank. Mr. Ahmed Shoyeb Iqbal, Head of Operations, MeenaSweets and E-Commerce, PR and Communication, Gemcon Group. Ms. Sadia, Haque, Founder, ShareTrip. এবং এই সেশনের মডারেটর হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস্টার AZM ফৌজুল্লাহ চৌধুরী, হেড অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ওয়ান ব্যাংক। আমি মিস্টার AZM ফৌজুল্লাহ চৌধুরীকে অনুরোধ করছি সেশনটি শুরু করার। সেশনের শুরুতেই আমি ধন্যবাদ জানাবো হচ্ছে ইনফোবিপকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, সাথে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি থিঙ্কার্টকে। সো এই সেশন আজকে আমাদের প্যানেল ডিসকাশন সেশনের মূল টপিক হচ্ছে রোল অফ অটোমেশন ইন ইমপ্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স। সো এই প্যানেলে আমাদের প্যানেল ডিসকাশনে আমাদের সাথে আছেন, যেটা অলরেডি সাদিয়া আপু বলেছিলেন, যে প্যানেল স্পিকার রাশিদুল হাসান স্টালিন ভাই, হেড অফ ডিজিটাল ব্যাংকিং এবং ব্র্যাক ব্যাংক। সাথে আছেন শোয়েব ইকবাল ভাই, হেড অফ অপারেশনস, মিনাক্লিক এন্ড মিনাসুইটস, জেমকন গ্রুপ। এবং সাথে আছেন সাদিয়া হক, ফাউন্ডার এন্ড সিইও, শেয়ারট্রিপ। সবাইকে ধন্যবাদ। বেসিক্যালি আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অটোমেশন ইন কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্সের আসপেক্ট থেকে আজকে আমাদের সাথে যারা কথা বলবেন ওনারা এক একজন এক এক জায়গা থেকে স্টার্ট, যেমন অনলাইন গ্রোসারি আসপেক্ট থেকে পার্সপেক্টিভ থেকে আমরা এখানে শুনবো, অনলাইন শেয়ারট্রিপ এবং অনলাইন ট্রাভেল এজেন্ট পার্সপেক্টিভ থেকে আমরা শুনবো, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে আমরা আসলে কাস্টমার এক্সপিরিয়েন্সের অটোমেশন সম্পর্কে আমরা জানবো।
শুরুতে আমরা এটা বলতে পারি আমরা আসলে একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন যে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা পার্ট। সো এই অ্যাসপেক্ট থেকে এখন আর আগের মতো কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে অবলুপ করার কোনো সুযোগ নাই। এটা এখন অটোমেশন ইন কাস্টমার এক্সপিরিয়েন্স বেসিক্যালি এখন কাস্টমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে এবং রিটেনশনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই এটা বেসিক্যালি এখন আর লাক্সারি না, এটা বেসিক্যালি নেসেসিটি। সো এই নেসেসিটিটাকে আমরা মাথায় রেখে সো আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ট্রান্সফরমেশনটা ইনশিওর করতে হবে থ্রু অটোমেশন। সো এই পর্যায়ে বেসিক্যালি আমাদের কমন কোশ্চেন হচ্ছে এটা আমরা আসলে তিনজন স্পিকারের কাছে জানতে চাইবো। শুরুতে আমি যাব হচ্ছে সাদিয়া আপুর কাছে। সাদিয়া আপুর কাছে জানতে চাইবো শেয়ার ট্রিপ দ্যাট মিনস অনলাইন ট্রাভেল এজেন্ট পার্সপেক্টিভ থেকে আমাদেরকে একটু শেয়ার করবেন কাস্টমার এক্সপিরিয়েন্সের। সো অটোমেশনটা কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে ভূমিকা রাখবে এবং এই সম্পর্কে আপনার মতামতটা একটু শেয়ার করবেন সাদিয়া আপু। Thank you, Mr. Fouz, for the wonderful introduction and question. And I would like to thank all the panelists here, ThinkArt and Infobip, for inviting me. It's a bishal boro honor and pleasure for me to be here and to participate. Apnar bhai question tar sathe jodi ami ye kori je ShareTrip is actually a tech travel based company, but ultimately amra jehetu travel service provide kori, travel সার্ভিসের সাথে চলে আসে হচ্ছে গিয়ে কাস্টমারের ডিমান্ডস এন্ড রিকোয়ারমেন্টস গুলো। সো ট্রাভেল সার্ভিসের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ShareTrip ইজ আ কনসলিডেটেড ট্রাভেল সার্ভিস প্ল্যাটফর্ম। তো এটার মধ্যে এয়ার টিকেটস থেকে শুরু করে হলিডেজ, হোটেল, ভিসা সব ধরনের এন্ড টু এন্ড ট্রাভেল সার্ভিস আমরা প্রোভাইড করছি। সো সেখানে দেখা যাচ্ছে যে কাস্টমারের এন্ড থেকে কোয়েরি গুলাও কিংবা রিকোয়ারমেন্টস গুলাও হয়ে আসে ভ্যারিড পার্সপেক্টিভ থেকে। সো আমরা যেটা করি নর্মালি হচ্ছে গিয়ে থ্রু আউট আওয়ার জার্নি মানে ShareTrip এর ইনসেপশন থেকেই উই হ্যাভ আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কাস্টমার ইনসাইটস গুলোকে স্টোর করার জন্য একটা ডেটাবেস কিংবা একটা ইনফরমেশন হাব তৈরি করা, যেটা আমরা ডে ওয়ান থেকে ইন হাউস নিজেদের টেক টিমকে দিয়ে ডেভেলপ করি। এবং বেসড অন দ্যাট আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে গিয়ে কাস্টমারের জার্নি গুলো, টাইম টু টাইম কাস্টমারের রিকোয়ারমেন্টস গুলো, প্রেফারেন্স গুলো সেগুলোকে আমরা নোট ডাউন করতে পারছি। এবং অ্যাজ আ রেজাল্ট আমাদের পরবর্তী যে ক্যাম্পেইনস বলেন কিংবা যে ধরনের অফার্স বলেন কিংবা এয়ারলাইন্স এর যে রিকোয়ারমেন্টস গুলো থাকে সেগুলোকে উই ক্যান অ্যাকচুয়ালি এসকেলেট টু দ্য অডিয়েন্স, টু দ্য লার্জার অডিয়েন্স ইন আ ভেরি সাকসেসফুল ওয়ে। তো যদি একটা ছোট এক্সাম্পল দেই যে আমাদের প্যান্ডেমিকে যে জিনিসটা হয়েছিল, আগে যেটা হতো বাংলাদেশ থেকে আউটবাউন্ড ট্রাভেল বেশি হতো, যে বাংলাদেশি মানুষরা ইনস্টেড অফ গোয়িং টু কক্সবাজার ওই একই বাজেটের মধ্যে তারা হয়তো থাইল্যান্ড ঘুরে আসতে পারছে, নেপাল ঘুরে আসতে পারছে, ভুটানে চলে যেতে পারছে, রাইট, অলমোস্ট অ্যাট দ্য সেম এক্সপেন্স এন্ড এভরিথিং। প্যান্ডেমিকের কারণে এই পুরা প্যারাডিমটা শিফট হয়ে গেল, শিফট হয়ে গিয়ে আমরা লোকাল ট্যুরিজমের উপরে দেখলাম ফোকাস অনেক চলে এসেছে। অ্যাজ এ রেজাল্ট কাস্টমারের যে জার্নিটা সেটা কিন্তু আগে ছিল যে থাইল্যান্ডে যাওয়ার জন্য আমার ভিসা কতদিনের মধ্যে আমি পাবো, সেখান থেকে আসছে যে সাইমনের জন্য কি আমার হোটেল বুকিং করতে পারবো কিনা, কিংবা বিমানের ফ্লাইট কি কক্সবাজারে এভরিডে যায় কিনা, রাইট। সো এই জার্নি গুলো আমরা পুরা ওভার দ্য ইয়ার্স থ্রু আওয়ার ইনসেপশন আমরা স্টোর, ডকুমেন্ট এবং প্রজেক্টেড ভাবে সেগুলোকে গ্রো করছি। এন্ড অ্যাজ এ রেজাল্ট আওয়ার কাস্টমার জার্নি হ্যাজ অলসো বিন কাইন্ড অফ লেভারেজিং অন দ্যাট পার্ট। থ্যাংক ইউ সাদিয়া আপু সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আপনি যেটা বলেছিলেন যে ফৌজ ভাই আপনার কথা আবার শোনা যাচ্ছে না, আই এম সরি টু সে। এখন কি শোনা যাচ্ছে? স্টিল অ্যাকচুয়ালি নো। শোনা যাচ্ছে বাট খুবই লো শোনা যাচ্ছে, অনেক ফিবল সাউন্ডটা, মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছেন। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? এখন অনেক বেটার, অনেক বেটার। থ্যাংক ইউ সাদিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এবং যেটা বলেছিলেন যেটা হচ্ছে কাস্টমার বিহেভিয়ারে যে চেঞ্জ গুলো এসেছে, তো বিহেভিয়ার অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে কথাগুলো, আমাদের কাজগুলো। সো আমি কাস্টমার বিহেভিয়ার চেঞ্জ অ্যাসপেক্ট থেকে আপনার কাছে আমরা আবার ব্যাক করবো। এই পর্যায়ে আমি স্টালিন ভাইয়ের কাছে যাব। স্টালিন ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যাসপেক্ট থেকে ব্যাংকিং সেক্টর হিউজ রেগুলেশন ক্রিয়েট হয়েছে এবং অনেকগুলো ব্যাংকে অলরেডি ফিনটেক ইন্ডাস্ট্রি নিয়ে যে রেগুলেশনগুলোর সাথে পার্টিসিপেট করেছে। সো এই অ্যাসপেক্ট থেকে আমি ব্যাংকিং রেগুলেশন যে ইয়াতে হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে অটোমেশনে একটু শেয়ার করবেন স্টালিন ভাই। ফজলুল্লাহ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আমার ভয়েস শোনা যাচ্ছে। So thank you for your question. I would like to thank the organizer for this event. Before I move into responding your question, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে when we go back 2 years back, 2000 থেকে 2000
2021-এ যে প্যারাডিম শিফটটা হয়েছে ডিউ টু কোভিড ইম্প্যাক্ট, কনজিউমার বিহেভিয়ারে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসেছে এবং উই হ্যাভ সিন দিস কনজিউমার বিহেভিয়ার শিফট টুয়ার্ডস ডিজিটাল। বাংলাদেশে আমি অনেক বছর কিছু টেলকো কোম্পানিতে কাজ করেছি। রিসেন্টলি আমি 1 বছর হলো ব্যাংকে জয়েন করেছি। সো বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, গ্লোবালি যে শিফটটা হয়েছে বাংলাদেশও কিন্তু এর বাইরে না। স্মার্টফোনের পেনিট্রেশন বেড়েছে, ডেটা ইউসেজ বেড়েছে, সিগনিফিকেন্টলি কাস্টমাররা আগে যারা অ্যানালগ পদ্ধতি ব্যবহার করতো ব্যাংকিং এর জন্য এবং অন্যান্য সার্ভিসের জন্য, ইনক্লুডিং টেলিকম সার্ভিসেস, দে হ্যাভ মুভ টু ডিজিটাল এরিনা। সো দিস প্যারাডিম শিফট or exponential growth towards digital platform has actually changed the entire ball game of customer experience. আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, রিসেন্টলি উই হ্যাভ সিন লাস্ট 2 বছরে ই-কমার্সের যে গ্রোথটা হয়েছে গ্লোবালি, from 2018 to 19 the growth was, if the growth was X, 19 to 20 due to the pandemic and behavioral shift of the consumers globally, এটা কিন্তু 3x হয়েছে, 3 গুণ হয়েছে। সো এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি। রিসেন্টলি একটা কাস্টমার অ্যানালিটিক্স, সুইজারল্যান্ডের একটা রিসার্চ এজেন্সি, দে হ্যাভ কন্ডাক্টেড এ রিসার্চ, ব্যাংকের টপ ম্যানেজমেন্ট গ্লোবালি প্রায় 57টা ব্যাংকের টপ ম্যানেজমেন্টকে দে হ্যাভ আস্কড ভেরি সিম্পল কোয়েশ্চেন যে আপনারা কি মনে করেন যে এআই ড্রিভেন digital banking বা digital customer experience will be the fourth runner or the front runner in next 5 years in banking industry? Unara 91% বলেছে yes. So they actually foresee this transformation is rapidly coming to the industry. যখন এটা কনজিউমারকে কোয়েশ্চেন করা হয়েছিল, যারা ব্যাংকের প্রতিনিয়ত যারা সার্ভিস নিচ্ছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল, অ্যারাউন্ড 76% আনসার্ড পজিটিভলি। তারা বলেছে যে ইয়েস, দে আর প্ল্যানিং টু মুভ টুয়ার্ডস ডিজিটাল when it comes to consumer service, other support system, loan application, etc. সো এই স্ট্যাটিস্টিক্স গুলো থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, যখনই when we talk about digital experience of customers এবং এই যে প্যারাডিম শিফটটা হয়েছে, এটা কিন্তু আসলে শুধু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয়নি, এটা সব ইন্ডাস্ট্রিতে হয়েছে এবং এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখেছি। উই হ্যাভ সিন ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, কাস্টমার আগে যারা অ্যানালগ চ্যানেল ইউজ করতো তারা এখন ডিজিটাল চ্যানেলে চলে এসেছে। সো কামিং টু ইয়োর কোয়েশ্চেন, এই শিফটটা আসলে চ্যাটবটের সাথে কিভাবে রিলেটেড? First of all, customer experience is one of the key driver for any organization. একটা কাস্টমার একটা অর্গানাইজেশনের ফেসটাকে রিয়েলাইজ করে, ব্র্যান্ডের এসেন্সটাকে ভ্যালু করে শেখে যখন সে দেখে দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন ইজ গিভিং দ্য রাইট অ্যাটেনশন টু হিজ অর হার কোয়ারিজ। এবং এক্ষেত্রে আমি দুটা স্ট্যাটিস্টিক শেয়ার করছি। এক্ষেত্রে রিসেন্ট ট্রেন্ড যেটা বলে সেটা হচ্ছে গ্লোবালি including all industry, 68% customers is actually looking for 24/7 services. এবং out of the 68% customers, 70% customers is actually looking for instant services. So when it comes to customer service quality measurement tools, these two statistics actually will open up the discussion, I think, আজকের যে ডিসকাশনটা আমরা করছি। এই দুইটা ইনসাইট থেকে আমরা কি দেখতে পাই? এই দুইটা ইনসাইট থেকে ইটস ভেরি ক্লিয়ার যে কাস্টমাররা ইনস্ট্যান্ট সলিউশন চায় এবং কাস্টমাররা 24/7 সলিউশন চায়। এটার জন্য when it comes to human based customer service is very expensive. কিছুক্ষণ আগে একজন বলছিলেন এই ডিসকাশন শুরু হওয়ার আগে যে আমাদের গ্লোবালি আমরা যেটা ট্রেন্ডটা দেখেছি, if an organization is moving towards analog channel to digital customer service channel, is actually saving more than 30% cost. Apart from cost, when it comes to instant solutions and 24-hour services, যেটা গ্লোবালি অনেক ক্রাউডসোর্সিং অর্গানাইজেশন করছে, এয়ারবিএনবি করছে, রান দ্য রানওয়ে করেছে, অ্যামাজন করেছে, স্পেশালি ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম, দ্য আউটকাম ওয়াজ ভেরি এনকারেজিং। আমরা যেটা দেখেছি, এই চ্যাটবট সলিউশন গুলোর মাধ্যমে যে সার্ভিসটা ইনস্ট্যান্টলি কাস্টমারকে দেওয়া হচ্ছে এবং কাস্টমারের যে এনপিএস স্কোর থাকে, নেট প্রমোটার স্কোর, যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে
1 to 10 মেজার করা হয়, সেখানে দেখা গিয়েছে যে net promoter score has gone significantly higher when it comes to moving the customer services from analog to digital channel. Human interaction is very important. Nowadays, global companies like Amazon, Microsoft, they are also moving towards digital services, but human and পার্সোনালাইজেশন যে এক্সপেরিয়েন্সটা থাকে সেটাকে তারা যাতে একদমই ব্ল্যাঙ্ক করে না দেয়, সেজন্য তারা হাইপার ডিজিটাল রিয়েলিস্টিক কাস্টমার এজেন্ট তারা নিয়োগ করছে। মানুষের মতো দেখতে আমার ফেসে, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের ফেসে অনেকগুলো স্টাডি পয়েন্ট থাকে, কর্নার পয়েন্টস থাকে, এবং দে আর ক্রিয়েটিং হিউম্যান লাইক এজেন্টস। সো ডেফিনেটলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক টু ডিসকাস. I think it's more relevant to the banking industries as well, because banking industries is considered as one of the formal or industry globally, because trust আসে কিন্তু এই ফর্মাল অ্যাটায়ার গুলো দেখে, যেটা আমরা সব সময় অফিসে মেনটেন করি, ট্রাস্টটা কিন্তু ওখান থেকে ডেভেলপড হয়। এবং সেখানে ডিজিটাল ট্রান্সফরমেশন যে ইনিশিয়েটিভ গুলো ব্র্যাক ব্যাংক নিয়েছে এবং ভবিষ্যতে আমরা প্ল্যান করছি, we are actually moving towards the global trend. Fazullah bhai, thank you. থ্যাংক ইউ স্টার্লিং ভাই, খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং আপনি যে জিনিসগুলো বারবার বলার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে প্যারাডাইম যে শিফটটা হচ্ছে, যে ফ্রম অ্যানালগ টু ডিজিটাল, এবং যে প্যারাডাইম ট্রান্সফরমেশনটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, সাথে হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিও পিছিয়ে নেই। সো এই পর্যায়ে আমরা আলোচনা করবো হচ্ছে অনলাইন গ্রোসারি শপ নিয়ে, যেটা হচ্ছে আমি শোয়েব ইকবাল ভাইয়ের সাথে কোশ্চেনটা করবো। সেটা হচ্ছে আমরা এই ট্রান্সফরমেশনটা আমরা যেটা নিজেরা দেখেছি, সেটা হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে এসেছে। ই কমার্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মিনা ক্লিক অথবা মিনা সুইটস ওয়ান অফ দ্য লিডিং ই কমার্স প্ল্যাটফর্ম। ওই অ্যাসপেক্ট থেকে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, সেখানে হচ্ছে ট্রান্সফরমেশন ইন কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে আপনি মাথায় রেখে। শোয়েব ভাই। Thank you, Faizullah bhai. Can you hear me? শোনা যাচ্ছে ভাই। Okay, thanks. So thank you for the questions, and thank you Infobip and ThinkArt for arranging such a wonderful webinar. So আমি যদি একটু বলি আমার অভিজ্ঞতাটা, I'm working in retail for 12 years, and MeenaClick is not very old, and in this online grocery industry, Chowdhury is the leading. We are just the second or third player in the industry, to be that's the fact. আমরা যে গ্রোথটা দেখেছি, সেই গ্রোথটা আসলে MeenaClick started its operation in 2018, and 2019-20 তে যখন প্যান্ডামিক আমাদেরকে হিট করলো, সো আমাদের কিন্তু আগে থেকেই আমরা মিনা বাজারের বিজনেস করি। সো উই হ্যাভ ফিজিক্যাল স্টোরস, সো যেখানে মনে করেন প্রতিদিন 15 থেকে 20,000 মানুষ শপিং করে। উই হ্যাভ 20 স্টোরস থ্রু আউট দ্য কান্ট্রি, ঢাকা এন্ড চিটাগং আমরা অপারেট করতাম। সো যখন আমরা দেখলাম যে প্যান্ডামিক হিট আস, আমাদের কিন্তু সাথে সাথে উই অলসো হ্যাভ টু ক্লোজ ডাউন আওয়ার ডোরস, আমরা কিন্তু খুব লিমিটেড আওয়ারে অপারেট করতাম। সো তখন কিন্তু দ্য শিফট হ্যাপেন নট অনলি ফ্রম অফলাইন টু অনলাইন, যে অনলাইনের থ্রুতে মানুষে বাজার করবে। People were ordering through Facebook messengers, the messengers that we have. People were ordering through WhatsApp. আমাদের তার পরবর্তীতে যেভাবে করে আমরা দেখলাম মানুষজন অর্ডার করে, they wanted a phone number. They just wanted to have a convenience. So এই ফিজিক্যালি এসে জিনিসপত্র ধরে শপিং, গ্রসারি শপিং থেকে the whole thing moved from physical to virtual. And এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি, things have gone back to normal, বাট ওই হ্যাবিটটা কিন্তু এখনো রয়ে গেছে। সো আমরা এখনো দেখতেছি যে যেই সমস্ত কাস্টমার অনলাইনে এসেছিল, দ্য ট্রান্সফরমেশন দ্যাট হ্যাপেন, ওই 2 বছরে there is a habit that developed in the grocery industry, in the grocery market, যে মানুষজন কিন্তু এখন still now they want that convenient to happen. বাট এই জায়গাটাতে আমি বলবো অনলাইন গ্রসারি ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কথাটাতে যদি আমি আসি, দ্যাট হ্যাপেন ভেরি লেস। যে কোনো প্ল্যাটফর্মের কথা যদি আমরা চিন্তা করি, দেয়ার আর ফিউ থিংস যে জিনিসটার কারণে আমার মনে হয় যে অনলাইন গ্রসারি ইন্ডাস্ট্রিতে এই ট্রান্সফরমেশনটা, অটোমেশনটা সেরকম ভাবে হয় নাই। স্টিল নাও MeenaClick আমরা যেটা করতেছি, উই আর ইনটু দ্য ডাটা কালেকশন ফেজ, যে আসলে কাস্টমাররা কি কি ধরনের কোয়েরি করে, হোয়াট আর দেয়ার কোয়েরিজ, হোয়াট ডু দে ওয়ান্ট, হাউ ডু দে ওয়ান্ট। বিকজ আসলে just think about buying a fish. A fish is not like buying let's say a shirt or a trouser in a supermarket or in a mall. You want the fish to be cut like this, washed like that, and what is the size of the fish. There are
10 different permutation combination that can happen. So these are the few technical challenges that we are still trying to overcome. Though যদি আমরা দেখি আমাদের neighboring country যাদেরকে দেখে আসলে we are trying to learn, let's say we all know about Jio, Reliance, the mobile wing and the online communications wing. They have a similar thing, online grocery called JioMart. JioMart এর 60% business, ওরা প্রতিদিন 3 লাখের মতো অর্ডার কেটার করে, 60% of the business happen through WhatsApp. They have a whole store set up through WhatsApp. People can order through there, and 60%, 3 lakh 60% is 2,40,000 orders they every day cater through WhatsApp chatbots. Kintu still now we are struggling to get the data and get the analytics right to get the customer trend and the pattern to be set so that this automation or bots can take over fully to the physical agents. Still now, I think Meena Bazaar or Shopno or Agora, the people who have physical stores, we are still dependent very much on the physical presence or the online agent-based services. Though major huge amount of business transformation have been happened. Previously, jodi amra dekhtam je 20% of the overall business used to happen through online or telephone orders. Right now, 25% to 30% of the business after the pandemic. If we consider this period after the pandemic period, still we have this spillover effects. 30% of the people are ordering through online. But automation is yet to be taken over in this industry. We are still on the data gathering phase, understanding the consumer behavior online, trying to get what they are doing, how they are doing. But that will also happen, I think. Thank you. Thank you, Shoyeb. বেসিক্যালি আমরা খুব টাইম কনস্ট্যান্টের মধ্যে আমরা আগাতে হচ্ছে। সো আমরা যেটা আপনার কাছে শুনতে পেরেছি সেটা হচ্ছে আমাদের একটা ভালো প্যারাডাইম শিফট হয়েছে ই কমার্স ইন্ডাস্ট্রিতেও। সো আমাদের বিহেভিয়ারে চেঞ্জ এসেছে। আমরা আগে খুব কনফিডেন্স যেখানে পেতাম না, কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ইনক্রিজ করেছে। ই কমার্সের সাথে ই কমার্সের সাথে ব্যাংক পার্টনারশিপ হওয়াতে কাস্টমারদের কনফিডেন্স লেভেলটা আরো অনেক বেশি ইনক্রিজ করেছে, যেটার কারণে আসলে জয়েন্টলি একটা খুব সুন্দর ইকোসিস্টেম ক্রিয়েট হয়েছে। দেখো আমরা আসলে শিফট করবো হচ্ছে ট্রাভেল এজেন্ট ইন্ডাস্ট্রিতে। সো এই অ্যাসপেক্টে যেটা একই প্যারাডাইম শিফট ট্রাভেল এজেন্ট ইন্ডাস্ট্রিতে হয়েছে, যেটা হচ্ছে এখন অনলাইনে মানুষ ট্রাভেল বুক করছে, তার ট্রাভেল প্ল্যান করছে। সো আগে মানুষ ট্রাভেল এজেন্সি যেত, যাওয়ার পর ওখানে শেয়ার করতো, দেন তারা ইনফরমেশন গুলো নিয়ে তাদের একটা ট্রাভেল প্ল্যান ক্রিয়েট করে দিত। সেটা এখন মানুষ ঘরে বসেই ShareTrip অথবা গোজান বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এখন এগুলো প্ল্যান করছি। সো অ্যাসপেক্ট থেকে আমাদেরকে অনলাইন ট্রাভেল বুকিং এর অ্যাসপেক্ট থেকে 24/7 সার্ভিস রাখাটা খুবই জরুরি, যেখান থেকে অবশ্যই রেসপন্স রেটটা অনেক কুইক করতে হবে এজ এ কম্পিটিটিভ এজ, এবং স্মার্ট পার্সোনালাইজেশনটা ইনশিওর করতে হবে। ওই অ্যাসপেক্ট থেকে সাদিয়া আপুর কাছে আমাদের জিজ্ঞাসা, সেটা ShareTrip নিয়ে আপনার মতামতটা একটু শেয়ার করবেন এই অ্যাসপেক্ট থেকে, আর সেটার সাথে হচ্ছে ট্রাভেল বট নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা। সাদিয়া আপু। থ্যাংক ইউ ফজ ভাই। 24/7 যেটা আপনি প্রথমেই বললেন, এটা হচ্ছে গিয়ে ইটস আ never ending and always wanting as a service platform for all of our customers, right? 24/7 নিয়ে ShareTrip এরও আসলে চিন্তা আছে, এবং চিন্তাটা আমাদের অনেকদিন ধরেই শুরু হয়েছিল। বাট যেটা হয়েছে যে আনফরচুনেট ইনসিডেন্ট ইজ দ্য কোভিড। যখনই আপনি 24/7 এ যাবেন, যখনই আপনি চ্যাটবটের মতো স্ট্রাকচারস ইমপ্লিমেন্ট করবেন, সেটার জন্য ইউ নিড টু হ্যাভ আলটিমেটলি একটা হিউম্যান এফার্ট এবং হিউম্যান টাচ সেখানে ম্যান্ডেটরি হয়ে যায়, রাইট? তো সেখানে হচ্ছে গিয়ে কোয়ালিফাইড রিসোর্সেস যারা আছে, যারা আসলে এই জিনিসটাকে অ্যানালাইজ করতে পারবে, বিকজ ইন অর্ডার টু ক্রিয়েট আ চ্যাটবট ইট ইজ মানে very important to understand the customer behavior and the analytics of the customer journey. ShareTrip এর জন্য যে জিনিসটা হয়েছে যে we have started collecting the data right from inception, যেটা বলেছিলাম, বাট সেখান থেকে আমরা যখন অটোমেশনে যাচ্ছি, অটোমেশন আমরা কিন্তু আমাদের সার্ভিস লেভেলে অনেক কিছুতে নিয়ে এসেছি, নট অনলি ইন দ্য কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্ম। যে একটা কাস্টমার আমাকে কল করলো, কল করার পরে সে যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো আছে, যে সে ট্রাভেল করতে পারবে কিনা কিংবা তার ট্রাভেল রিকোয়ারমেন্টস গুলো কি, এছাড়াও সার্ভিস লেভেল ইফ ইউ গো ইনটু দ্য ShareTrip অ্যাপ অর ওয়েবসাইট ইউ উইল সি দ্যাট a lot of automations took place there. যেরকম আমরা আমাদের গেস্ট লিস্ট যেটা আছে সেটাকে আমরা ইনস্ট্যান্ট আপ করে সেভ করে রেখে দিতে পারি, যে আমার বারবার আমার ফ্যামিলির ডেটাগুলা
ইনপুট না দিতে হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে গিয়ে আমার একটা টিকিট যদি ইস্যু করি, আগে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে যেটা আপনি বললেন যে বুকিং রিকোয়ারমেন্টস গুলো দিবে, তারপরে ব্যাক এন্ডে আমার সিস্টেম থেকে চেক করতে হবে, তারপরে আমার টিকিটটা ইস্যু হবে। সো উই হ্যাভ ইন্টিগ্রেটেড দোজ কাইন্ড অফ অটোমেশনস ইনটু আওয়ার ফ্লাইট এন্ড রিজার্ভেশন টিম অ্যাজ ওয়েল, যেখানে অটো ইস্যুয়েন্স হয়ে যাচ্ছে অফ দ্য টিকিটস, রাইট? হোটেল বুকিংস গুলা অটো হয়ে যাচ্ছে, কাস্টমাররা তাদের নিজেদের মতো করে ফিল্টার করতে পারছে। তো ওই ফিল্টারিং এর জায়গাগুলো থেকে কিন্তু আমাদের 24/7 এর অটোমেশন সার্ভিসটা partially we can say that we have already introduced, because app services, web services, এটা তো আর টাইম ফ্রেম বাউন্ডেড বন্ধ থাকছে না, এটা 24/7 ই ওপেন থাকছে, 7 days a week, 365 days a year ওপেন থাকছে। তো ওখানে কিন্তু অটোমেশনস গুলো have already been coming into practicality from ShareTrip's end. সামনে আমরা যে জিনিসটা আরো করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের লয়্যালটি সিস্টেমটা, কিংবা আমাদের যে লয়াল কাস্টমার্স যে বেস আছে, যাদের উপর বেস করে আমাদের কাস্টমার রিটেনশনটা ইজ আ লট স্ট্রঙ্গার, রাইট? উই হ্যাভ মোর দ্যান 75% কাস্টমার রিটেনশন ইন আওয়ার B2C বিজনেস। তো সেই জায়গাগুলোতে আমরা তখন আরো ফ্লেক্সিবিলিটি গুলো আরো ইন্ট্রোডিউস করে নিয়ে আসা, আরো স্মুদার এক্সপিরিয়েন্স ইন্ট্রোডিউস করার জন্য আমরা ওই জায়গাগুলোতে আরো ফার্দার অ্যাডভান্সড অটোমেশনস গুলো নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছি। হোপফুলি ডাউন দ্য ইয়ার, ইন দ্য কামিং ফিউচার, দোজ অলসো উইল বি রিফ্লেক্টেড। আমি ShareTrip এর একজন ইউজার হিসেবে আমি বলবো লয়্যালটি অ্যাসপেক্ট থেকে যে ইস্যুগুলো আপনারা করেছেন, একটা গেম খেলে একটু পয়েন্ট আর্ন করা, একটা ট্রাভেলের মাধ্যমে পয়েন্ট আর্ন করা, যেমন এই পয়েন্ট রিডিম করে ইউজ করা, দ্যাট ইজ অলসো পার্ট অফ কাস্টমার লয়্যালটি এন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স। খুব সুন্দর and that is also a part of our very good point ভাই, আপনি আমাকে জিনিসটাকে আরো ভ্যালু অ্যাড করে দিয়েছেন। the gamification part that we have introduced actually for ShareTrip, এটা কিন্তু হচ্ছে গিয়ে one of a kind in the market, not only in the travel market but also across all other service categories, কারণ নরমালি সার্ভিস সেন্ট্রিক কোনো প্ল্যাটফর্মের মধ্যে গেমিফিকেশন আসলে কেউ আনেনি, বাংলাদেশে এর আগে কখনো আসেনি। গেমিফিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা কাস্টমার ইনসাইটস এন্ড বিহেভিয়ার গুলোকে জেনারেট করতে পারছি। ইফ ইউ লুক ইনটু আওয়ার প্ল্যাটফর্ম, আমাদের ওখানে একটা গেম আছে যে আই ওয়ান্ট টু গো এন্ড আই হ্যাভ বিন দেয়ার, নাথিং, আমি জাস্ট কিছু হয়তো আমি ফ্লাইট সার্চ করছি, ফ্লাইট সার্চ করার মাঝখানে আমাকে একটা সাজেস্টেড কোয়েশ্চেন দিল যে হ্যাভ ইউ বিন টু প্যারিস, রাইট? আমি সেখানে দিলাম হচ্ছে গিয়ে ইয়েস আই হ্যাভ বিন টু প্যারিস। তার মানে প্যারিস কিন্তু আমার চেকলিস্ট থেকে ইন অর্ডার টু ডু মাই গো টু ভেকেশন ইজ অলরেডি অফ। নর্মালি আই ওয়ান্ট টু, নর্মাল প্যাটার্ন অফ আ কাস্টমার কি কিংবা একটা ইউজার কি, যে আমি একটা জায়গায় যেখানে গিয়েছি সেখানে আমি সেকেন্ড টাইম যাব না, আমি নতুন আরেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। আমি একবার ডেজার্ট দেখেছি, এরপর আমি সি দেখবো, তারপর আমি হিলস দেখবো, এরকম করে ডাইভার্সিফাইড একটা এক্সপিরিয়েন্স চলে আসে। সো গেমিফিকেশন ইজ অলসো অ্যানাদার ওয়ান অফ দ্য কি ফিচার্স, যেটা থ্রুতে আসলে আমরা কনজিউমারের যে ইনসাইটস গুলো আছে কিংবা তাদের রিকোয়ারমেন্টস গুলো আছে, তাদের ফিউচার প্রজেকশনস কিংবা লাইকস এন্ড ডিসলাইকস যেগুলো আছে সেগুলোকে আমরা আরো ট্র্যাক ডাউন করতে পারছি। থ্যাংক ইউ ফাজিলা ভাই ফর ইন্ট্রোডিউসিং দ্য গেমিফিকেশন পার্ট। এই পর্যায়ে আমরা আসলে তারপর স্টালিন ভাইয়ের কাছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট থেকে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট ট্রান্সফরমেশনটি অলরেডি স্টালিন ভাই বলেছেন যে একটা প্যারাডাইম শিফট হয়েছে। সো এমএনও থেকে শুরু করে মোবাইল পেনিট্রেশন, ইন্টারনেট পেনিট্রেশন, সবগুলো অ্যাসপেক্ট থেকে। যেহেতু আমাদের সময় সংকীর্ণ, একটু সংক্ষেপে আমি স্টালিন ভাইকে বলবো সো এআই বেস চ্যাটবট নিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ফিউচার সম্পর্কে একটু বলবেন। জি ফাইজুল্লাহ ভাই, আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে যেহেতু আমার প্রিভিয়াস স্পিকার গেমিফিকেশন নিয়ে একটু কথা বলেছিলেন, আমি গেমিফিকেশনে যাব না, বাট একটা এক্সপেরিয়েন্স নিয়ে আমি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করছি, যেটা রিসেন্টলি আমরা ব্র্যাক ব্যাংকে করেছি। আমাদের ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মটার অ্যাপের নাম হচ্ছে আস্থা। ইট ওয়াজ লঞ্চ ব্যাক ইন 2021 এপ্রিল। মাত্র 11 মাস হলো এই প্রোডাক্টটা যেটা আমরা লঞ্চ করেছি, এবং সেখানে আমরা যখন কাস্টমার অ্যানালিটিক্স নিয়ে কাজ করছিলাম, এক্সপেরিয়েন্স অ্যানালিটিক্স নিয়ে কাজ করছিলাম, আমরা দেখেছি যে মেজরিটি অফ দ্য কাস্টমার্স তারা যখন একবার লগ ইন করে, তাদেরকে এঙ্গেজ করার জন্য আসলে যদি আমরা কোনো টুল না রাখি, তাহলে একটা অ্যাপে যে তার টোটাল প্রেজেন্স টাইম এটা সিগনিফিকেন্টলি ড্রপ করে। এবং এই কাজগুলো অ্যানালিটিক্স গুলো করতে যেয়ে আমরা যেটা আইডেন্টিফাই করেছি যে কাস্টমার কনভেনিয়েন্স এবং এঙ্গেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস to increase customer satisfaction. So এটার জন্য আমরা রিসেন্টলি ডিজিটাল রিওয়ার্ড চালু করেছি so that they can spend more time in our banking apps, এবং এক্ষেত্রে আমরা সিগনিফিকেন্ট কিছু গ্রোথ দেখেছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন এই ডিজিটাল রিওয়ার্ড ফ্রি ব্যাংকিং অ্যাপ এই ট্যাগলাইনে আমরা প্রমোট করেছি, we have seen a significant customer experience growth. Coming to your question, very quickly আমি আনসার দিব।
এআই ব্যাপারটাকে আসলে আমাদেরকে খুব স্লাইস ডাউন করে বুঝতে হবে। হোয়াট ইজ এআই? এআই ইজ অল অ্যাবাউট প্রেডিকশন। একটা কাস্টমারের একটা পার্সোনা থাকে। আমরা 10 বছর বা 15 বছর আগে বিভিন্ন, আমি টেলকো ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আমরা কিন্তু সেগমেন্ট নিয়ে কাজ করতাম। পরবর্তীতে এটা মাইক্রো সেগমেন্টে চলে আসে। আগে 10,000 কাস্টমার একটা সেগমেন্টে ছিল, তারপর 100 কাস্টমার, 150 কাস্টমারকে নিয়ে একটা মাইক্রো সেগমেন্ট করা হয়েছে, এবং রাইট নাও উই আর ওয়ার্কিং অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, শুধু ব্যাংকে না, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে পার্সোনা বেস সেগমেন্টেশন। আপনার কোয়েশ্চেনের সাথে এটা খুবই ভালোভাবে রিলেটেড। কেন আমি বলছি? কারণ প্রত্যেকটা কাস্টমারের একটা নিজস্ব কনটেক্সট থাকে। সে সকাল থেকে উঠে, প্রত্যেকটা কাস্টমার, আমাদের যারা ব্যাংকিং কাস্টমার আছে, তারা কিন্তু সকাল থেকে উঠেই মর্নিং ওয়াকে যায় না। কেউ হয়তো মর্নিং ওয়াকে যায় 5টার সময়, কেউ 6:30টার সময়, কেউ হয়তো একেবারেই যায় না, তারা সরাসরি অফিসে চলে আসে, এবং অফিসে এসে কেউ কেউ হয়তো জিম করছেন, কেউ কেউ হয়তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। সো প্রত্যেকটা কাস্টমারের একটা ইন্ডিভিজুয়াল পার্সোনা আছে, এবং এই পার্সোনার যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো যখন ইট কামস টু এআই চ্যাটবট, প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু একই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে রেসপন্স দিলে হবে না। হয়তো সিমিলার কোয়ারি দে আর আস্কিং to get response to my AI chatbot or my customer agent, বাট আমি যদি সিমিলার টোনে তাকে রেসপন্স দেই, সিমিলার লজিক্স দিয়ে তাকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমার সার্ভিসটা হচ্ছে এই ধরনের, probably most of the cases we won't be able to to give a proper response to that particular customer. এক একজনের মাইন্ডসেট ডিফারেন্ট থাকে। সো রিসেন্টলি আমরা যেটা করেছি বা আমরা যেটা প্ল্যান করছি, শুধু ব্র্যাক ব্যাংকে না, আমার যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন ব্যাংকে, তারাও সিমিলার ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হচ্ছে কাস্টমারের হিস্টোরিক্যাল ডেটার উপর একটা ট্রেন্ড অ্যানালাইসিস করা, এবং এই চ্যাটবটে তাদের ট্রেন্ড অনুযায়ী প্রত্যেকটা কাস্টমারের ইন্ডিভিজুয়াল রেসপন্স কি হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রেসপন্স কি হবে, সেটা মেশিন লার্নিং এ নিয়ে এসে সেগুলোকে দিয়ে আমরা কল সেন্টার এজেন্ট, এবং ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে এটা অটোমেটেড করে এআই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। শেষ কথা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমার ইন্ডিপেন্ডেন্ট কাস্টমার, আমাদের ভ্যালুস ডিফারেন্ট, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা যখন আমি বলি, পার্সোনালাইজেশনের যখন কথা আমরা বলি, তখন একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, পার্সোনালাইজ এক্সপেরিয়েন্সের জন্য পার্সোনা ডিফাইন ইজ দ্য কি, এবং সেটা নিয়ে ব্র্যাক ব্যাংক এখন কাজ করছে। আমরা রিসেন্টলি অনেকগুলো ডিজিটাল ইনিশিয়েটিভ নিয়েছি, এবং দ্যাট হ্যাজ গিভেন আস ট্রুমেন্ডাস রেজাল্ট। আমাদের ইয়ার অন ইয়ার গ্রোথ, আমি যদি কাস্টমার এনপিএস স্টাডিতে বলি, স্যাটিসফ্যাকশন ইন্ডেক্সে বলি, আমাদের কল সেন্টার কমপ্লেন ম্যানেজমেন্টের কথা বলি, দ্যাট হ্যাজ রিডিউস সিগনিফিকেন্টলি। সো আমার মনে হয় এই ট্রেন্ডগুলো যদি আমরা অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি ফলো করতে পারি, ইট উইল সিগনিফিকেন্টলি হেল্প টু ইমপ্রুভ ওভারঅল কাস্টমার স্যাটিসফ্যাকশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্টালিন ভাই, খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এআই ভূমিকা। সো আমার আস্থা, যেটা কথা বলেছেন, আস্থা বেসিক্যালি আস্থার সাথে আমার কয়েকটা প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। আমার ওখানে আমি দেখেছি ওনারা আসলে আস্থাতে প্রচুর পরিমাণে কাস্টমার পার্সোনালাইজেশনের পাশাপাশি কাস্টমার এক্সপিরিয়েন্স প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি শুধু আস্থা না, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসলে সব অ্যাসপেক্ট থেকেই কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে এবং কাস্টমার এক্সপিরিয়েন্স অটোমেশনে প্রচন্ড ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এখন আসলে আমরা মুভ করবো ই কমার্স ইন্ডাস্ট্রিতে। আমি শোয়েব ইকবাল ভাইয়ের কাছে আসবো। আমি যেহেতু সময় কম, আমরা খুব একদম স্ট্রেট কোশ্চেনে যাব। আমাদের কোশ্চেনটা হচ্ছে অর্ডার প্রসেসিং এ এবং পার্সোনালাইজ কনভারসেশনে এবং অর্ডার প্রসেসিং এর মাধ্যমে আমরা অনলাইন অর্ডার প্রসেসিং এ আমাদের এবং কনভার্সন রেট ইনশিওর করার জন্য এআই এর ভূমিকা কি, এই সম্পর্কে আপনার মতামতটা একটু বলবেন। এআই এখনো আমি জানি না ই কমার্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে কারা মানে ফুললি অটোমেটেড ভাবে ইউজ করতেছে। আই ডোন্ট নো ইফ দারাজ অর পান্ডামার্ট হাউ ফার দে আর ডুইং ইট, বাট দেয়ার ইজ ডেফিনেটলি সিগনিফিকেন্ট মানে প্রেজেন্স অফ দ্যাট অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর দ্যাট। দেখেন, আমি যদি একটা এক্সাম্পল দিই, অর্ডার প্রসেসিং এর কথা যদি বলি, গ্রসারি ইন্ডাস্ট্রির কথা বলি, যেহেতু আই এম ফ্রম মিনাক্লিক, আই স্টার্টেড ইট। রাত 10টার পরে ইফ ইউ অর্ডার, দ্যাট অর্ডার ইজ গোয়িং টু বি held up till let's say 8 or 9 a.m. till next morning to get it processed, and তারপরে তো আসলে ডেলিভারি অপারেশনটা শুরু হবে, কারণ ব্যাক এন্ডে কোনো এজেন্টসরা কিন্তু কাজ করতেছে না। 10টা পর্যন্ত কল সেন্টার বা সার্ভিস এজেন্টসরা আছে, তারপরে নাই। বাট ইফ দিস হোল প্রসেস ইজ অটোমেটেড, তাহলে কিন্তু মাঝখানের যে এই যে 8 ঘন্টা বা 6 ঘন্টার একটা ব্রেক আছে, এই ব্রেকে কিন্তু বিজনেস ক্যান হ্যাপেন।
which is not happening currently because this is not fully automated. হ্যাঁ, আর আমি যদি মনে করি কনভার্সন, দেন কনভার্সনের ক্ষেত্রেও মানে keeping the customer information and using it properly, AI can help us doing that. এবং অন্যান্য জায়গাতে কিন্তু AI এর থ্রুতে কাস্টমার ইনফরমেশন কালেকশন, কাস্টমারকে প্রপারলি প্রিডিক্টিভ সার্চে হেল্প করা, কাস্টমার যেটা আগে কিনছে সেটা তাকে সাজেস্ট করা, এই সমস্ত কাজগুলোতে কিন্তু আমরা জানি যদি ইফ উই গেট মোর ডিপেন্ডেন্ট অন দ্য মেশিনস দেন থিংস ক্যান হ্যাপেন বেটার। আর যেটা আমাদের লাস্ট স্পিকার ভাইয়া বললো যে লেটস সে এনপিএস স্কোর, রিডিউসিং কস্ট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু মনে করেন অটোমেশনস এবং চ্যাটবটস ক্যান মানে হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফর দ্য ই-কমার্স ইন্ডাস্ট্রি। কারণ ই-কমার্স ইন্ডাস্ট্রিতে not all the industries are heavy margin driven. The grocery industry makes a very thin margin. সেইখানে যদি আমরা হিউম্যান ডিপেন্ডেন্সি কমাইতে পারি in terms of customer interaction through in the social media platform or in the call centers, then definitely that margin increase করার একটা স্কোপ থাকবে। So we are really looking forward to it and how we can integrate it properly. That will be helpful in the long run. Thank you. Thank you, Shoyeb. So basically AI based data driven এবং কাস্টমার কনভারসেশন এবং কাস্টমার অর্ডার প্রসেসিং এর ক্ষেত্রে এর ভূমিকা আপনি যেটা বললেন, এখানে আসলে আমাদের এখনো কাজ করার অনেক সুযোগ আছে। সো আমি মুভিং ফরওয়ার্ড টু ট্রাভেল এজেন্সি এবং অনলাইন ট্রাভেল বুকিং, আমি সাদিয়ার কাছে আসবো। যেহেতু আমি বারবার বলছি আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের অ্যালোকেটেড টাইম অলরেডি অফার। সো আমি সংক্ষিপ্ত দুইটা কোশ্চেন নিয়ে শেষ করার চেষ্টা করব। আমার সর্বশেষ কোশ্চেন হচ্ছে সাদিয়ার কাছে, আমরা কাস্টমার ডিপ আন্ডারস্ট্যান্ডিং আসলে দরকার কাস্টমার এক্সপিরিয়েন্স ইনশিওর করার জন্য। কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাসপেক্ট থেকে কাস্টমার ডাটা অ্যানালাইসিস ক্ষেত্রে আপনি অলরেডি আপনার আলোচনার মধ্যে বলেছেন, জাস্ট আমরা একটা স্পেসিফিক শুনতে চাচ্ছি এই ক্ষেত্রে অটোমেশন ভূমিকাটা কতটুকু, ডাটা ফিগার আউট করা, ডাটাকে আন্ডারস্ট্যান্ডিং করে এটাকে আসলে কনভার্ট টু এ মিনিংফুল রিপোর্ট, এটাতে অটোমেশনের ভূমিকাটা কোথায়? অটোমেশনের ভূমিকাটা মানে সবাই যেটা এগ্রি করছে এখানে আসলে যে অটোমেশন ইজ আলটিমেটলি দ্য ফিউচার, বাট অটোমেশনটাকে ফিউচারের জন্য আই থিঙ্ক আমাদের বাকি যারা প্যানেলিস্ট এখানে বললো যে হাউ ডু উই স্লাইস আপ দ্য ইনফরমেশন, হাউ ডু উই অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড হাউ ডু উই ক্রাফট দ্যাট ইনফরমেশন ইনটু আ ফ্রুটফুল আউটপুট, সেই জিনিসটা হচ্ছে কি এখন আমাদের কাজ। সো এটা শুধু আমি যদি বলি যে আমরা অটোমেশন করে ফেলবো কিংবা এআই ইন্ট্রোডিউস করে ফেলবো, অবভিয়াসলি দ্যাট ইজ নট দ্য ওয়ে। কিন্তু এআইটা ইন্ট্রোডিউস করার জন্য আমার ব্যাক এন্ডে কি কি রিকোয়ারমেন্টস গুলা দরকার, আমি কাস্টমারকে আসলে একটা হচ্ছে কি কাস্টমারের এন্ডের ইনফরমেশন নেওয়া, আরেকটা হচ্ছে আমার প্যানেলে আমার পোর্টফোলিওতে কি আছে যেটা দিয়ে আমি তাকে বেস্ট সার্ভিসটা দিতে পারবো। সো ইট হ্যাজ টু বি আ মিক্স এন্ড ম্যাচ অফ বোথ দ্য সাইডস। তো ওই দুইটারই একটা ভালো কম্বিনেশন কিংবা বেস্ট আলটিমেট আউটপুটটা তৈরি করা, ফ্রুটফুল একটা রেজাল্ট তৈরি করাটা would be the key conversion of automation into customer experience, into customer acquisition as well as customer retention. Thank you, Fazullah. I hope I could answer your question. Thank you. খুব সুন্দর করে আপনি অটোমেশনের ভূমিকাটা এক্সপ্লেইন করেছেন। দেন আমি আসলে স্টালিন থেকে ব্যাক করব। স্টালিন ভাই, সেটা হচ্ছে আপনি অলরেডি আপনার আলোচনার মধ্যে অলরেডি কিছু অংশ বলেছেন, যেটা হচ্ছে পার্সোনালাইজেশন নিয়ে কথা বলেছেন, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং নিয়ে কথা বলেছেন। তো এই অ্যাসপেক্ট থেকে আমাদের কোশ্চেন হচ্ছে কস্ট মিনিমাইজেশন অ্যাসপেক্ট থেকে এবং ডাটা ড্রিভেন পলিসি মেকিং অ্যাসপেক্ট থেকে এবং এফিসিয়েন্সি ইনক্রিজের অ্যাসপেক্ট থেকে ব্যাংকে যে অটোমেশন গুলো করছে এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফয়জুল্লাহ ভাই। আমার মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা শুধু ব্যাংকের জন্য না, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে উই নিড টু হ্যাভ রাইট স্কিলড পিপল ইন দ্য রাইট প্লেস। কারণ একটু আগে আমার প্রিভিয়াস প্যানেলিস্ট যেটা বলছিলেন যে কনভার্সন ইজ দ্য কি। সো ডাটাটা যারা রিড করছে দে হ্যাভ টু হ্যাভ business background or customer experience background. How we are slicing is, that's the most important part, because AI এর কাজ কিন্তু কাস্টমার ইনফরমেশন কি রিজেনারেট করা না, রাদার AI যেটা হেল্প করবে সেটা হচ্ছে কাস্টমারের যে হিস্টোরিক্যাল ডেটাগুলো আছে, যে ডিজিটাল ফুটপ্রিন্ট বা ট্রানজাকশন ফুটপ্রিন্ট, ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট কেপিআই যে ফুটপ্রিন্টস গুলো আছে, সেটাকে নিয়ে বিজনেস পিপল ইন্টারভেনশন করবে এবং কাস্টমার এক্সপিরিয়েন্স পিপল ইন্টারভেনশন করে দে উইল ডিসাইড সাম অফ দ্য স্পেসিফিক কেপিআইস, এবং সেই কেপিআইস যে ডিজায়ার্ড আউটকামটা হবে সেটাও কিন্তু ডিফাইন করে দিবে স্কিলড পিপল, যেগুলো আমরা রিসেন্টলি আমরা দেখেছি স্পেশালি ব্যাংকগুলোতে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই স্কিল সেটটা কিন্তু মাত্র তৈরি হওয়া শুরু করেছে। উই আর রিক্রুটিং পিপল ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডস who has
extensive backgrounds working in data driven decision making platforms. So সেই মাইন্ডসেটটা আগে আমাদের পরিবর্তন করতে হবে, এবং সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে উই নিড এ প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে সাপোর্ট দিবে এই কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে এনশিওর করার জন্য। সো এখানে আসলে দুটা পার্ট, একটা হচ্ছে ডিসিশন মেকিং প্ল্যাটফর্ম, এটা সাব ক্যাটাগরি হচ্ছে রাইট পিপলকে রিক্রুট করা, তাদেরকে ট্রেন করা, এবং এআই এর যে কেপিআই গুলো আছে, মেশিন লার্নিং তো নিজে নিজে ডিসাইড করবে না, তাকে কিছু স্পেসিফিক কেপিআই বেসড অন হিস্টোরিক্যাল ট্রেন্ড এবং বিজনেস অ্যাসপিরেশনের উপর ডিফাইন করে দিতে হবে। সো সেই পার্টটা করার জন্য উই নিড স্কিলফুল পিপল। এবং লাস্টলি যেটা দরকার সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে উই নিড দ্য প্ল্যাটফর্ম টু এক্সিকিউট ইট। আমার মনে হয় এই দুইটার যদি একটা ফাইন কম্বিনেশন উই ক্যান ক্রিয়েট, তাহলে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রি রয়েছে, ই কমার্স ইন্ডাস্ট্রি, ফিনটেক, ব্যাংক, মোবাইল অপারেটরস গুলো, সেখানে আমরা একটা র্যাডিক্যাল চেঞ্জ দেখতে পাবো টুয়ার্ডস দ্য পজিটিভ ডিজিটাল গ্রোথ। থ্যাংক ইউ স্ট্যানলি ভাই, আপনি যথার্থই বলেছেন। এটা আসলে শুধুমাত্র ব্যাংকিং ইন্ডাস্ট্রি না, সকল ইন্ডাস্ট্রির জন্যই এই মুহূর্তে খুবই দরকার। সো মুভিং টু দ্য লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা আমার থাকবে হচ্ছে শোয়েব সাদির ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আপনি আমাকে বলবেন হচ্ছে ফিউচার অটোমেশনে ফিউচারে আমাদের আসলে আগামী 5 বছর আমরা অটোমেশনটা কোথায় দেখতে চাই, যেটা হচ্ছে আপনার অর্গানাইজেশন এবং ইন্ডাস্ট্রি এবং ওভারঅল আসপেক্ট থেকে আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। সেটা যে কাস্টমার এক্সপিরিয়েন্স যে অটোমেশনটা হচ্ছে, অটোমেশনে ফিউচার আগামী 5 বছর পরে আমরা এটা ফিউচারটা কোথায় দেখতে পাবো, ইন টার্মস অফ ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইন টার্মস অফ ট্রাভেল অথবা ট্রাভেল এজেন্সি, অর ইন টার্মস অফ গ্রোসারি, হোয়াট এভার ইট ইজ। সো ওভারঅল আসপেক্ট থেকে একটু শেয়ার করবেন। আসলে একটু বলি পিছন থেকে, এই অটোমেশন, চ্যাটবট, এগুলো কিন্তু মনে করেন বাংলাদেশের বাইরে 50 বছরের পুরনো টেকনোলজি, স্টার্টেড 50 ইয়ার্স ব্যাক। এখন এটার যে অ্যাডভান্স অ্যাপ্লিকেশনস গুলো আমরা দেখতে পাচ্ছি বা কাস্টমার এন্ডে যে অ্যাপ্লিকেশনস গুলো দেখতে পাচ্ছি, বাংলাদেশের জন্য দিস ইজ কল থার্ড ওয়েভ। এই ওয়েভ কিন্তু এর আগে মনে করেন আমেরিকা, তারপরে ইউরোপ, মনে করেন মিডল ইস্টে ফার্স্ট সেকেন্ড ওয়েভ হয়েছে। দিস ইজ দ্য থার্ড ওয়েভ দ্যাট উই আর হ্যাপেনিং। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, in let's say in retail industry, what type of automations and things can happen. We can have people-less checkouts. মানুষবিহীন চেকআউট আমরা কিভাবে করতে পারি। দিস ইজ হ্যাপেনিং ইন, লেটস সে এখন হয়তো ইন্ডিয়াতে চলে আসছে, বাট আমেরিকা বা ইউরোপে কিন্তু অনেক আগে হচ্ছে। এয়ারপোর্টস গুলোতে যদি চিন্তা করেন, বাংলাদেশ এয়ারপোর্টে আমি এখনো দেখিনি, আই জাস্ট কেম ব্যাক ফ্রম অ্যাব্রড, চেক ইন এয়ারপোর্টে কিন্তু চেক ইন কাউন্টার আছে, দোজ আর সেলফ চেক ইন। So these are the things that is happening from airports to, let's say, এবং ওই সমস্ত জায়গাতে যদি ফিনটেকের কথা বলি, লেটস সে এয়ারপোর্টের কথাই বলি, সিঙ্গাপুর এয়ারপোর্টে ইউ ক্যান ডু দ্য ভ্যাট রিফান্ড wholly automated. ওই ভ্যাট রিফান্ড নিতে গেলে বিকজ ইউ হ্যাভ ডান হিউজ অ্যামাউন্ট অফ শপিং, এখন আপনি যখন চলে আসতেছেন ভ্যাট রিফান্ড নেওয়ার জন্য কোনো লোকের প্রয়োজন নাই। ইউ গো স্ক্যান ইউর রিসিপ্ট, দে উইল ক্যালকুলেট দ্য ভ্যাট এবং অটোমেটেড মেশিন উইল পে ইউ দ্য ভ্যাট রিফান্ড। সো দিস সর্ট অফ থিংস ইজ ইয়েট টু হ্যাপেন ইন বাংলাদেশ in different sector, যেমন ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর গুলোতেও আমরা দেখবো যে লেটস সে ক্রেডিট রেটিং, ইউ অ্যাপ্লাই ফর এ ক্রেডিট কার্ড, দ্য হোল ক্রেডিট রেটিং অর দ্য ক্রেডিট স্ক্রিনিং প্রসেস। আজকে থেকে 10 বছর আগেও যখন আপনি যদি আজকে থেকে 10 বছর আগে আমেরিকা বা ইংল্যান্ডে যাইতেন এন্ড ওইখানে যদি আপনি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতেন, আপনার কোনো মানুষের প্রয়োজন ছিল না। You don't see any credit card agents or banker agents to get a credit card. That can be a platinum or a signature credit card. আপনি অনলাইনের ভিতরে বসে you give your information, they will assess your credit rating and they will send a credit card to your home, let's say within next 7 days. These type of things are happening outside Bangladesh for, let's say, last 10 years, which is yet to happen in Bangladesh, but this will happen soon in all the industry across. Correct. থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনার আসপেক্ট থেকে প্রসঙ্গ আমি দুইটা আসপেক্ট থেকে শেয়ার করবো। সেটা হচ্ছে যেটা আপনি বলেছেন ব্যাট রিফান্ড, যে রিফান্ডের জন্য আসলে বিশাল লাইন ধরতে হয় না। আপনি অবশ্যই জানেন, সাদিয়া অবশ্যই আমাদের থেকে খুব ভালো জানে, সেটা হচ্ছে গ্লোবাল ব্লু নামে একটা অ্যাপ আছে, যেটা দিয়ে আমি লন্ডন যখন গিয়েছিলাম আসার পথে সিম্পলি ওই অ্যাপ থেকেই আমি আমার টোটাল কত টাকা রিফান্ড পাচ্ছি, কোন আইটেমের জন্য পাচ্ছি, ডিটেলস ওভার দেয়ার। এবং আরেকটা জিনিস বলেছেন অনলাইন চেক ইন, সেটা সাদিয়া আপু আমাদের থেকে ভালো জানেন, যেহেতু এই ইন্ডাস্ট্রি উনি বিলং করেন। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমেরিকান এয়ারপোর্টে আমি যখন ঢুকলাম, এরপর যখন আসবো আমি অনলাইন চেক ইন করলাম, করার পরে আমার ইচ্ছা ছিল হয়তো কেউ একজন আমার সাথে কথা বলবে। আমি লাগেজ বুক করলাম, আমি সিকিউরিটি চেক করলাম, এরপরে আমি সিরিয়াল অনুযায়ী দেখি আমি অলরেডি আমি বিমান কাউন্টারে।
তো আমি কাউন্টারে চলে আসলাম, আমি চেক আউট মানে বেসিক্যালি আমি ইমিগ্রেশন খুঁজতেছিলাম, তখন আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ইমিগ্রেশনটা কোন দিকে, উনি বলছে যে ইউ অলরেডি ক্রস দ্য ইমিগ্রেশন। সো এখন অনলাইন আমি আমার চেক আউট অটোমেটিক হয়ে গেছে, আমি টেরে পাই নাই। সো ইন্ডাস্ট্রিটা আসলে আপনি যেটা বললেন, এই ইন্ডাস্ট্রি আমেরিকা আরো 10 বছর আগে অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আরো 10 বছর আগে অথবা 5 বছর আগে এটা এক্সপিরিয়েন্স করেছে, আমরা এখন করছি কিংবা আরো 5 বছর পরে করবো। দ্যাটস ট্রু ফ্রম অল পার্সপেক্টিভ। এটা নট অনলি ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, নট অনলি ইন ট্রাভেল অর বুকিং ইন্ডাস্ট্রি, নট অনলি ইন গ্রোসারি অর ই কমার্স ইন্ডাস্ট্রি। সকল অ্যাসপেক্ট থেকে আমরা আসলে খুব দ্রুতই আগাবো। আর একটা জিনিসকে বাংলাদেশ খুব দ্রুতই কিন্তু অ্যাডপ্ট করতে পারে। দেখেন আমরা 4G পেয়েছি বেশি দিন আগে না, 3G পেয়েছি বেশি দিন আগে না। সো 4G 3G পাওয়ার পরে বেসিক্যালি এই প্যারাডাইম শিফট গুলো ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আমরা এখন যে ব্যবসাগুলো করছি, যে বিজনেস গুলো বেসড অন ইন্টারনেট ব্যান্ডউইথ, ইন্টারনেট স্পিড, সো আমাদের এই স্কোপটা কিন্তু 2012-13 সালের আগে খুব একটা ছিল না। সো আমার কাস্টমারকে আমরা এক বেস একটা সার্ভিস দাস করার সুযোগ ছিল না। এই সুযোগগুলো আমাদের ক্রিয়েট হওয়ার অল্প কয়েকদিনের মধ্যে আমাদের কাস্টমার অ্যাডপশন এবং কাস্টমার বিহেভিয়ার চেঞ্জ, এট দ্য সেম টাইম সার্ভিস সাপ্লাই সাইড থেকে সার্ভিস প্রোভাইডাররা যতটুকু অ্যাডপশন, ব্যাংকিং ইন্ডাস্ট্রি খুবই ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির অ্যাসপেক্ট থেকেও খুবই এজাইল মোডে ট্রান্সফরমেশনটা আনছে। ই কমার্স ইন্ডাস্ট্রিতে বলতে গেলে রাতারাতি খুব একটা প্যারাডাইম শিফট করেছে। এটা বলতে পারেন কোভিড এর একটা পজিটিভ অ্যাসপেক্ট, অনেক নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে একটা পজিটিভ অ্যাসপেক্ট এটাও ছিল। সো থ্যাংক ইউ শোয়েব ভাই খুব সুন্দর ডিসকাশন করার জন্য, এবং স্টালিন ভাই ব্যাংকিং অ্যাসপেক্ট এবং ওভারঅল অ্যাসপেক্ট থেকে, ডাটা ড্রিভেন অ্যাসপেক্ট থেকে আমাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, এবং সাদিয়া আপু আমাদেরকে ওভারঅল একটা সুন্দর প্রেজেন্টেশন উপহার দেওয়ার জন্য আমার এই সকল প্যানেলিস্টকে ধন্যবাদ জানিয়ে আমি ডিসকাশনটা হ্যান্ড ওভার করছি সাদিয়া আপুর কাছে। সাদিয়া আপু। অনারেবল প্যানেলিস্ট এবং মডারেটরকে অসংখ্য ধন্যবাদ তাদের এই মত বিনিময় পর্বটি পরিচালনা করার জন্য। বাংলাদেশের ব্যাংক, অনলাইন গ্রোসারি এবং অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম, এমন 3টি ভিন্ন ইন্ডাস্ট্রির আলোকে আমরা কাস্টমার এক্সপেরিয়েন্স অটোমেশনের নানা দিক সম্পর্কে আজ জানতে পারলাম এর সেরা দিকসমূহ, কিছু চ্যালেঞ্জ অবভিয়াসলি সেখানে ছিল, এমনকি সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও আমরা এখানে আলোচনা শুনেছি। আমার বিশ্বাস আজকের অডিয়েন্স বেশ উপভোগ করেছে এই প্রাণবন্ত সেশনটি। আমরা এখন পোল কোয়েশ্চেন্স লঞ্চ করতে যাচ্ছি। এখনই আপনাদের স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন যেখানে 3টি প্রশ্ন থাকবে। আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি একটু সময় নিয়ে প্রশ্ন 3টির উত্তর সাবমিট করার জন্য। আমরা 1 মিনিটের মধ্যে হয়তো বা এই পোল কোয়েশ্চেন সেশন শেষ করব। ধন্যবাদ সবাইকে। আমরা মূল অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে ফ্লোরটি ওপেন করে দেয়া হলো কোয়েশ্চেন আনসারের জন্য। আপনারা রেইজ হ্যান্ড অপশনের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরতে পারেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা যেহেতু কোনো প্রশ্ন পাইনি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘোষণা করব। সেশনের সমাপ্তি ঘোষণা করার পূর্বে আজকের এই পুরোটি সেশন জুড়ে আমাদের সম্মানিত স্পিকার, প্যানেলিস্ট, মডারেটর যারা ছিলেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সবার ভিডিওটি একবার অন করার জন্য। আমরা একটি স্ন্যাপ নিয়ে রাখতে চাচ্ছি। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি অন করার জন্য।
ধন্যবাদ সবাইকে, সকল স্পিকার, প্যানেলিস্ট এবং পার্টিসিপেন্টসদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় দিয়ে সেশনটিতে অংশগ্রহণ করার জন্য। সবাইকে শুভ কামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং অফিসিয়ালি আজকের সেশনটির সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।